আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের গতি চ্যাপ্টারের হচ্ছে লেকচার 4 করব আমাদের বেসিক টু প্রো কোর্সের। সো দেখো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে এতটুকু পড়ছিলাম, ঠিক আছে? আমরা হচ্ছে একদম পারফেক্টলি পড়তেছি, সময় নষ্ট করতেছি না, এটা পর্যন্ত পড়ছিলাম, মনে আছে? আজকে হচ্ছে আমরা এই যে ত্বরণ সময় লেখচিত্র দিয়ে শুরু করব এবং এই গ্রাফ রিলেটেড ম্যাথ করব এবং বন্দুকগুলি এই যে টাইপটা সেই টাইপের ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? তো ফার্স্টে দেখো এই যে গ্রাফটা বলছে উপরের ছক হতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করে। অনেক ইম্পর্টেন্ট একটা গ্রাফ এটা, ত্বরণ সময় গ্রাফ। এটা বেশিরভাগই পরীক্ষায় আসে, তা আবার ঘ নাম্বারে আসে, মানে 4 মার্কের কোয়েশ্চেনের জন্য এটা আসে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে দেখো আমাদের সময় এবং বেগ, সময় এবং বেগ দেওয়া আছে, বাট তোমাকে বলতেছে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে। তোমার যে গ্রাফ দেওয়া আছে ওইটা থেকে তুমি সরাসরি যদি মান বসাও তাহলে তুমি বেগ সময় গ্রাফ পাবা। তোমাকে বলছে ত্বরণ সময় গ্রাফ বের করতেছো, তুমি ত্বরণ সময় গ্রাফ কেমনে অঙ্কন করবে, ঠিক আছে? ত্বরণ সময় গ্রাফ কেমনে অঙ্কন করবে, এটা তো একটা ব্যাপার, ঠিক আছে? এটা একটা ব্যাপার না? অবশ্যই। ওকে, সো দেখো এখানে হচ্ছে তুমি কি করবা, ত্বরণ বনাম সময় গ্রাফ বের করতে হইলে আমি ফার্স্টে এই যেটা দিছে বেগ সময় গ্রাফ, এই বেগ সময় গ্রাফটা আঁকা ট্রাই করি। জাস্ট এক্সট্রা করতেছি আর কি, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আমি এখানে বেগ সময় গ্রাফটা অঙ্কন করতেছি। কি করতেছি? এই যে বেগ সময় গ্রাফটা অঙ্কন করতেছি, মানে তারা যেই ডাটা দিছে ওই ডাটা থেকে বেগ সময় গ্রাফটা অঙ্কন করতেছি। সো এইদিকে আমি সময় নিতেছি এবং এইদিকে বেগ নিতেছি, ঠিক আছে? সময় কত 5 10 এইভাবে বাড়ছে, তাহলে আমি এইভাবেই দিই। আচ্ছা, আমি কি হচ্ছে একদম পুরো গ্রাফে আঁকবো? গ্রাফটাই আনি, ওই যে গ্রাফে হচ্ছে আমরা আঁকি এটা, তাহলে গ্রাফটা আইনেই করি। আচ্ছা, এই গ্রাফেই করি, ঠিক আছে? তাহলে বুঝবা আরো। আর এটাকে একটু ছোট করা যায় আমাদের ইয়েটাকে, এটা বেশি বড় হয়ে গেছে আই থিঙ্ক, না? এই দেখো, ঠিক আছে? ওকে, সো এটা আমরা বেগ সময় গ্রাফ আঁকতেছি। সো এদিকে নিলাম হচ্ছে আমরা বেগ, সরি সময়, এদিকে নিলাম সময়, ঠিক আছে? ওকে, এবং এইদিকে নিলাম হচ্ছে আমরা বেগ। সো এটা মূল বিন্দু, এটা 5 10 15 20 25 30 35 40 এইভাবেই দিলাম। আমরা এই ছোট ছোট এক একটা গোলকে হচ্ছে আমরা এক এক ধরছি, ঠিক আছে? এই যে সময় 40 সেকেন্ড পর্যন্ত আছে। এরপরে বলছে এইদিকে এটাকে 5 ব্যাগ আমরা ধরতেছি, ঠিক আছে? এটা হচ্ছে 10, এটা 15, এটা হচ্ছে 20, এটা 25, এইভাবে ধরলাম। এগুলো হচ্ছে ব্যাগ। তো দেখো 0 সেকেন্ডের সময় ব্যাগও 0, 5 সেকেন্ডের সময় ব্যাগও 5, 5 সেকেন্ডের সময় ব্যাগও 5, 10 সেকেন্ডের সময় ব্যাগও 10, এই যে 10 সেকেন্ডের সময় ব্যাগও 10, 15 সেকেন্ডের সময় ব্যাগ 15, 15 সেকেন্ডের সময় ব্যাগ হচ্ছে 15, 20 সেকেন্ডের সময় ব্যাগ 20, 20 সেকেন্ডের সময় ব্যাগ 20, তারপরে 25 সেকেন্ডের সময় ব্যাগ 20, 25 সেকেন্ডের সময়ও ব্যাগ 20, 30 সেকেন্ডের সময়ও ব্যাগ 20, 30 সেকেন্ডের সময়ও ব্যাগ 20। বুঝতেছো? আমরা জাস্ট ডাটাগুলো বসাইতেছি। 35 সেকেন্ডের সময় ব্যাগ 15, 35 সেকেন্ডের সময় ব্যাগ হচ্ছে 15, তারপরে 40 সেকেন্ডের সময় ব্যাগ বলছে 10, 40 সেকেন্ডের সময় ব্যাগ বলছে 10। সো এতটুকু পাইছো তোমার গ্রাফটা। সো এইটা হচ্ছে ব্যাগ সময় গ্রাফ। তুমি যদি এখানে রিটার মতো আঁকো, এই যে এইখানে একটা পার্ট পাবা, এখানে আর একটা পার্ট পাবা, এখানে আর একটা পার্ট পাবা। এটা হচ্ছে তোমাদের চিত্র। তারা যেই ডাটা দিচ্ছে ওই ডাটার চিত্র হচ্ছে এইটা। তো তুমি যদি এখানে চিহ্নিত করো, দেখো কয়টা টার্নিং পয়েন্ট আছে। এই যে এটা যদি তোমাদের মূল বিন্দু ও হয়, তো এটাকে আমি এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। এটা দেখো এখানে ও এ হচ্ছে একটা পার্ট, এখানে হচ্ছে তার ত্বরণ,
দেখো যেহেতু সময়ের সাথে বেগ সমান হারে বাড়তেছে, তাহলে এখানে তার ত্বরণ একটা পাবা, এখানে একটা তার ত্বরণ পাবা। সো এখানে গ্রাফটা দেখো চেঞ্জ হয়েছে, এখানে গিয়ে আরেকটা চেঞ্জ হয়েছে, এখানে আরেকটা ত্বরণ পাবা, এখানে গ্রাফটা চেঞ্জ হয়েছে, এই পয়েন্টে গিয়ে আরেকটা ত্বরণ পাবা। সো দ্যাট মিনস এই গ্রাফটাতে তুমি টোটাল 3টা ত্বরণ পাবা, 3টা ডিফারেন্ট ত্বরণ পাবা, এটাই আর কি। মানে এখানে তো প্রত্যেকটা পয়েন্টে সমান ত্বরণ আছে, যেহেতু সমান হারে বেগ বাড়ছে, ব্যাপারটা বুঝো, যেহেতু সমান হারে বেগ বাড়ছে প্রত্যেকটা পয়েন্টে সমান ত্বরণ আছে, এই জন্য প্রত্যেকটা পয়েন্টের ত্বরণকে আমি A1 ধরতে পারবো। এখানে দেখো এখানে বেগ বাড়ে নাই বা যাই হোক, এইটা একটা সরল রেখা, সো এখানের একটা ত্বরণ, এখানের একটা ত্বরণ পাবো, ঠিক আছে। তো এই যে 3টা ত্বরণ আছে, এই 3টা ত্বরণকে নিয়ে হচ্ছে তোমাকে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তাছাড়া আমি গ্রাফটা আঁকছি এটা বুঝাইতে যে এখানে আসলে 3টা পার্টের ত্বরণ পাবা, ঠিক আছে। তো তুমি দেখবা প্রথমে দেখো এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকবার বেগ 5 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, দ্যাট মিনস এতটুকু তুমি হচ্ছে একটা ত্বরণ পাবা, কি পাবা, একটা ত্বরণ পাবা। এরপরে 20, 25, 30 এই 3টাতে গিয়ে দেখো বেগ বাড়ে নাই, দ্যাট মিনস এখানে আরেকটা ডিফারেন্স পাবা। এরপরে 30 থেকে 35, পরে 40, এখানে হচ্ছে বেগ 5 করে কমছে, এখানে আরেকটা ডিফারেন্ট ত্বরণ পাবা। সো এইগুলা নিয়ে হচ্ছে আমাদের গ্রাফটা আঁকতে হবে, ঠিক আছে। সো আমরা ত্বরণ সময় গ্রাফ আঁকতে হইলে আগে হচ্ছে আমাদের এখান থেকে যে কয়টা ডিফারেন্ট ত্বরণ আছে এই প্রত্যেকটা ত্বরণ বের করতে হবে, ঠিক আছে। সো তুমি এখানে লেখো, এখন দেখো এখানে 0 থেকে এই 20 সেকেন্ড পর্যন্ত, দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকবার 5 বেগ বাড়ছে, এই প্রত্যেকটা পয়েন্টে তার ত্বরণ সেম। তুমি এখানে দেখো 0 থেকে 20 সেকেন্ড এই অংশে তার ত্বরণ, এই অংশে ত্বরণ, এটাকে আমরা এ ধরলাম, ঠিক আছে। তো ত্বরণ A1 ধরলাম, কি হবে B - U/T, যেহেতু ত্বরণ, তো ত্বরণ, তাহলে এই যে এখানে শেষ বেগ কোনটা, আদি বেগ কোনটা, 0 সেকেন্ডের সময় যে বেগ এটা হচ্ছে তার আদি বেগ, 20 সেকেন্ডের সময় যে বেগ এটা হচ্ছে তার শেষ বেগ, তাহলে শেষ বেগ হচ্ছে 20, আদি বেগ 0, এবং টাইম কত, এই যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, দ্যাট মিনস টাইম 20 সেকেন্ড, এটা বুঝতেছো। তো এখানে পাইলাম হচ্ছে আমরা ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, কি পাইলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে দেখো 20 সেকেন্ড, 25 সেকেন্ড আর 30 সেকেন্ড, এই যে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এখানে প্রত্যেকটা পয়েন্টে তার বেগ ছিল 20, দ্যাট মিনস এখানে তার বেগের কোনো পরিবর্তন হয় নাই, বা বেগ বাড়েও নাই কমেও নাই, দ্যাট মিনস সে সমবেগে ছিল, সমবেগে চললে তার ত্বরণ কত, 0। তাহলে এখানে আমরা বলতে পারবো এই যে 20 থেকে 30 সেকেন্ড এই অংশে তার ত্বরণ কত ভাইয়া বলো, এই অংশে তার ত্বরণ কত, এই A2 = কত, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা অংশ, সেটা হচ্ছে শেষের অংশ। দেখো এই যে 30 থেকে 40 এই যে 10 সেকেন্ড আছে, এখানে তার বেগ সমান হারে কমছে, এই যে দেখো সমান হারে কমছে, তাহলে এখানে আরেকটা ত্বরণ পাবা, ওই ত্বরণটা আমরা বের করি। তাহলে এখানে 30 থেকে 40 সেকেন্ড এই অংশে ত্বরণ, সো এই ত্বরণটাকে যদি তুমি A3 ধরো, তো সেম ভাবে সূত্র B - U/T এটা দিয়ে করবা। তো এক্ষেত্রে শেষ বেগ কত, দেখো 30 থেকে 40 সেকেন্ড, 40 সেকেন্ডেরটা শেষ বেগ আর এই 30 সেকেন্ডেরটা আদি বেগ, ভালো করে বুঝতেছো। তাহলে শেষ বেগ 10, আদি বেগ 20, ঠিক আছে। তো শেষ বেগ হচ্ছে 10, আদি বেগ হচ্ছে 20, আর 30 থেকে 40 সেকেন্ড এখানে সময়ের ডিফারেন্স 10 সেকেন্ডই আছে, সো দিয়ে দিতে পারো, এটা তার বুঝতেছো। সো এটা হিসাব করলে তুমি পাবা -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, কি পাবা -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তুমি দেখো আমরা এখানে 3টা টাইম স্ট্যাম্প পাইছি, যে তার 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ ছিল, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ ছিল, আর 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আরেকটা ত্বরণ ছিল। সো এই যে আমরা 3টা ডিফারেন্ট টাইমের ডিফারেন্ট ত্বরণ পেয়ে গেছি, এবার আমরা গ্রাফ আঁকতে পারবো, ত্বরণ সময় গ্রাফ, ঠিক আছে। তো ত্বরণ সময় গ্রাফের ক্ষেত্রে কি করবা, ওই যে তুমি আগের মতোই আমি গ্রাফটা আনি, এই যে তুমি এই যে গ্রাফ, এইবার দেখো এখানে ত্বরণ মাইনাসও আছে, মাইনাস ত্বরণ আছে না, এজন্য তোমাকে বুঝে শুনে গ্রাফ আঁকতে হবে, মাইনাস ত্বরণ দেওয়ার মতো সুযোগ রাখবা, ঠিক আছে। তো আমি কি করলাম, এই যে গ্রাফটা আঁকলাম, ঠিক আছে। এটা মনে করলাম হচ্ছে আমি X অক্ষ, ঠিক আছে, আর এটা মনে করলাম হচ্ছে আমি Y অক্ষ, ঠিক আছে, এটা মনে করলাম হচ্ছে Y অক্ষ, X অক্ষ আর Y অক্ষ। তো এইবার এটা হচ্ছে আমাদের X অক্ষ, এটা হচ্ছে X প্রাইম মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের Y অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের Y প্রাইম, ঠিক আছে। তো এটা যদি হয়, ভালো করে বুঝো, এটা যদি এরকম হয় তাইলে কি হবে, বলো, তাইলে কি হবে। ফার্স্ট অফ অল আমরা টাইম দিব, এইদিকে কি দিব, সময়, এইদিকে দিব হচ্ছে আমরা সময় আগের মতো সেকেন্ড এককে, এবং এই Y অক্ষ বরাবর দিব ত্বরণের একক থাকবে মিটার পার সেকেন্ড স্কয়ার,
বুঝতেছি আমরা? ওকে, তো এইবার দেখো সময়গুলো আমরা ঠিক মতো দিই। 0 সেকেন্ড এটা, তো এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, এটা 15, এটা 20, এটা 25, এটা হচ্ছে 30, এটা 35, এটা হচ্ছে 40। ঠিক আছে, এই সেকেন্ডগুলো দিলাম, আমাদের 40 সেকেন্ড পর্যন্তই ছিল। তো ত্বরণের ক্ষেত্রে আমরা একটা কাজ করি। সো এটাকে দিয়ে হচ্ছে মনে করো 0.5 মিটার পার সেকেন্ড, যেহেতু হচ্ছে আমাদের ছিল কি বলে সর্বোচ্চ তখন তো 1ই, তো এটাকে দিলাম 0.5, এটাকে দিলাম হচ্ছে 1। তো এটাকে -0.5, এটাকে দিলাম হচ্ছে -1। নিচের দিকে তো অবশ্যই মাইনাস হবে, এটা তো আর বুঝতেছো। তো এইবারে আমাদের দেখো প্রথম যে A1, এটা হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ তার কত ছিল? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তো ওইভাবে দিবা 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ যাতে 1 মিটার পার সেকেন্ড থাকে। তাহলে এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল 1, তাহলে এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ 1 ছিল, এই প্রত্যেকটা পয়েন্টে তার ত্বরণ 1, তুমি এইভাবে এটাকে দাও। ঠিক আছে, এই যে আমি এটাকে দিলাম যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল হচ্ছে 1। ঠিক আছে, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল হচ্ছে 1। এই যে এটা দিলাম যে এই প্রত্যেকটা পয়েন্টে দেখো 5 সেকেন্ডের সময় 1, 10 সেকেন্ডের সময় ত্বরণ 1, 20 সেকেন্ডের সময় ত্বরণ 1। তো এইটা ত্বরণ সময় গ্রাফ এইভাবেই আঁকে। ঠিক আছে, সো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ কত ছিল? 1, প্রত্যেকটা পয়েন্টে 1। এরপরে এই পার্ট তো শেষ, তুমি কি করবে? এই যে এটা এখানে টান দিয়ে যোগ করবা, যোগ করছি। ওকে, সো এবারে যেটা করতে হবে, এবারে দেখো পরবর্তীতে 20 থেকে 30 সেকেন্ড এই অংশে তার ত্বরণ ছিল 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। 20 থেকে 30 সেকেন্ড তার ত্বরণ কত? 0 মিটার পার সেকেন্ড। তুমি ওইভাবে দিবা যে 20 থেকে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড, এই যে এই 20 থেকে 30 সেকেন্ড এই পার্টে তার ত্বরণ 0 ছিল। 0 মানে কি? একদম এই যে এই রেখা, মানে একদম x অক্ষ বরাবর। ঠিক আছে, x অক্ষ বরাবর। তো এই যে 20 থেকে 30 সেকেন্ড, এই যে এটা 0 না, এই যে তার ত্বরণ 0। 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ কত? 0। তো এরপরে তো এখানে টান দেওয়া লাগতেছে না, x অক্ষ বরাবরই আছে। এরপরে দেখো তুমি কি করবা, তোমাকে দেখতে হবে যে পরবর্তীতে 30 থেকে 40 সেকেন্ড এই অংশে ত্বরণ ছিল -1, তাহলে 30 থেকে 40 সেকেন্ড যে এই পার্টে তার ত্বরণ ছিল কি? তো -1। -1 মানে কি? ভালো করে বুঝো, -1 মানে কি? এই রেখা বরাবর না, এটা 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত -1 যে এই রেখা বরাবর। ঠিক আছে, কত? 30 থেকে 40 সেকেন্ড, কত ভাই? 30 থেকে 40 সেকেন্ড না? অবশ্যই। তাহলে এই 30 থেকে 40 সেকেন্ড তার ত্বরণ ছিল -1, তুমি এটা জাস্ট যোগ করবা, এটা যোগ করো, হ্যাঁ এই তো হয়ে গেছে। এটা কি বুঝাইতেছে? ভালো করে বুঝি, যে 30 থেকে 40 সেকেন্ড এই পার্টে তার ত্বরণ এখানে -1 ছিল। তুমি দেখেই বুঝতেছো যে এটা কি? এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1 এর -1 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝাইতেছে। এই পয়েন্টে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝাইতেছে। তখন তুমি এটা লিখে লাগবে না, বুঝার ক্ষেত্রে দিতেছে। এই যে এখানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই পুরো লাইনে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তখন বুঝাইতেছে। এই পুরো লাইনে মানে কি? যে 0 থেকে 20 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 20 থেকে 30 সেকেন্ড 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং 30 থেকে 40 সেকেন্ড -1 মিটার পার সেকেন্ড স্কয়ার তখন। সো এইটাই হচ্ছে ত্বরণ বনাম সময় গ্রাফ। আমরা সিকিউতে আরও করবো, বাট এটা আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই আসলে চাইছিল, বুঝছো? এটাই আসলে চাইছিল তুমি এইটা না আঁকে এইখানে টাইম ডিফারেন্স বা ত্বরণের ব্যাপারটা বুঝে ডিরেক্ট এই গ্রাফটা আঁকলেই হয়ে যাবে, এই গ্রাফটা। ঠিক আছে, ওকে। তো আমাদের বলছিল যে উপরের ছকতে ত্বরণ বনাম সময় লেখ অঙ্কন করে ত্বরণের প্রকৃতি, ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করবা। তুমি বলবা যে প্রথম 20 সেকেন্ড সে সমত্বরণে গেছিল, এক্ষেত্রে তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরে 20 থেকে 30 সেকেন্ড সে সমবেগে ছিল, তখন তার ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ওই যে প্রকৃতিটা বিশ্লেষণ করতেছি। এরপরে 30 থেকে 40 সেকেন্ড সে সমমন্দনে ছিল, তখন তার ত্বরণ ছিল -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। নেক্সটে আসো, এখন হচ্ছে আসো ভালো একটা জায়গায়। আমরা এবার এগুলা থেকে কি করতে পারি? এটা কি বলছে? বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। সময় নির্ণয় করতে বলছে, সময় 25 মিটার দূরত্ব অতিক্রমের সময়। তার কি দেওয়া আছে? ভরবেগ দেওয়া আছে। তো ভরবেগ এখানে 0 মানে কি? অবশ্যই তার আদিবেগ 0, কারণ ভরবেগ মানে কি? যে ভরবেগের সূত্র জানো, P = mu, mv/mu। সো এটা হচ্ছে আসলে, এটা আমার স্কিপ করা উচিত। এখানে স্কিপ না, এটা আসলে আমরা পরে করব, কারণ ভরবেগ তো কোনো পড়াই নাই। এটা হচ্ছে ভরবেগ তোমাদের চ্যাপ্টার কোনটায় আছে জানো? ভরবেগ আছে চ্যাপ্টার 3-তে। তাহলে এটা না, পরে করি, এটা করি। এটাতে বলছে গাড়িটি 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটাতে কি বলছে? প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এই যে 6ষ্ঠ সেকেন্ডে 15তম সেকেন্ডে এইগুলা পরে করে, এটা আগে করি, কারণ যেটা আগে করা উচিত এটা আগে করি, তাহলে বুঝবা। এই যে এটাতে কি বলছে? গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এগুলা কিন্তু পরীক্ষায় আসে, তোমাদেরও সুন্দর মতো আনসার করতে হবে। দেখো 100 কেজি পরে একটা গাড়ির বেগ সময়ের গ্রাফ এখানে দেওয়া আছে। বলছে গাড়িটির প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে তোমাকে দেখতে হবে প্রথম 30 সেকেন্ড সে কেমনে গেছে। দেখো একটু বোঝার ট্রাই করো। সে দেখো 0 থেকে 20 সেকেন্ড,
0 থেকে 20 সেকেন্ড, এই যে 20 সেকেন্ড আছে, এই 20 সেকেন্ড সময় দিকে এইদিকে ব্যাগ, তাহলে সময়ের সাথে সাথে ব্যাগ বাড়ছে মানে সমতরণে গেছে। তাহলে প্রথম 20 সেকেন্ড সে সমতরণে গেছে। আমাকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো 30 সেকেন্ড মানে এতটুকু, ভালো করে বুঝি। তাইলে এর পরবর্তী 10 সেকেন্ড যেটা, পরবর্তী 10 সেকেন্ড সে কেমনে গেছে দেখো, এখানে কি তার ব্যাগ সেম, ব্যাগ বাড়তেছে না, দ্যাট মিনস সমবেগে গেছে। তো এটা আমরা বুঝলাম যে সে প্রথম 20 সেকেন্ড এখানে গেছে সমতরণে এবং পরবর্তী 10 সেকেন্ড এখানে গেছে সে সমবেগে। কেমনে গেছে? সমবেগে গেছে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা কেমনে নির্ণয় করব বলো, কেমনে নির্ণয় করব? তুমি দেখতে হবে সে কয়টা পার্টে গেছে। দেখো একটা পার্ট সমতরণে, একটা পার্ট সমবেগে গেছে, সো ওইভাবেই বের করতে হবে। কারণ তুমি সমতরণে যেটা গেছে আর সমবেগে যেটা গেছে পুরোটা একসাথে বের করতে পারবা না। তো ফার্স্টে সে প্রথম 20 সেকেন্ড সমতরণে গেছে না, ওই প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করবো সমতরণের সূত্র দিয়ে। তো এটা সলভ করো। তো দেখো সে প্রথম 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড কেমনে ছিল? প্রথম 20 সেকেন্ড সমতরণে চলছে, বা প্রথম 20 সেকেন্ড সমতরণে চলেছে। এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব, এই প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব এটাকে যদি তুমি S1 ধরো, দেখো সে সমতরণে গেছে, তো তুমি S ইকুয়াল কোন সূত্র ধরবা? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। সো এটা করতে গেলে একটা জিনিস তোমার ত্বরণ বের করতে হবে। এখান থেকে ত্বরণ বের করা যায়, A ইকুয়াল B মাইনাস ইউ বাই টি দিয়ে ত্বরণ বের করতে পারবা, আমি জানি। তো ত্বরণ বের করার চাইতে আমি বলছিলাম এটার দেখো এখানে আদি বেগ দেওয়া আছে, এখানে শেষ বেগও দেওয়া আছে। এই পয়েন্টে তার বেগ হচ্ছে 5, এই পয়েন্টে তার বেগ হচ্ছে 0, দ্যাট মিনস তার আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, আর এই পয়েন্টে তার শেষ বেগ এটা হচ্ছে b, শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস তার আদি বেগ শেষ বেগ দেওয়া আছে। আদি বেগ শেষ বেগ দেওয়া থাকলে আমি তোমাকে বলছিলাম এই সূত্র বসিয়ে দিতে, যে u প্লাস বি বাই টু ইন্টু টি, মনে আছে? এস ইজিক্যাল টু এইটা। তো এটা বসাইলে হয়ে যায় আদি বেগ শেষ বেগ আর সময় দেওয়া থাকলে। অথবা এটা দিয়ে করতে পারবো, অথবা এটা দিয়ে এ ফার্স্টে বের করে দেন হচ্ছে করতে পারবো। আমি দুইটা দিয়ে দেখাবো তোমাদেরকে সুবিধার ক্ষেত্রে। তো আমি এটা দিয়ে করি আগে সহজভাবে। দেখো ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এটা দিয়ে করতেছি। ইউ কত? তার আদি বেগ 0, শেষ বেগ কত? এই যে 20 সেকেন্ডের সময় বেগ যেটা, কারণ আমরা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, এই সেকেন্ডের বেগ তার 5 ডিভাইডেড বাই 2 ইনটু টি কত হবে? টি হচ্ছে 20 সেকেন্ড, কারণ আমরা 20 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বের করতেছি। বুঝতেছি আমরা? ওকে, বুঝলেই হইছে। তাইলে দেখো এখানে আমরা কি পাইতেছি? 5/2 ইনটু এখানে কত পাইলাম? 20 সেকেন্ড। তো এইটা আসলে হচ্ছে আমাদের 50 মিটার। কত মিটার আসছে? 50 মিটার। ওকে, 50 মিটার, ভালো কথা, 50 মিটার আসছে। তো দ্যাট মিনস আমাদের এই যে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শেষ হয়ে গেছে। তো এটা আসলে ইজি, পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রেটাও দেখাইতেছি। তো এইবার দেখো সে 20 থেকে 30 সেকেন্ড এই পার্টটা সে সমবেগে গেছে, সমবেগে না, কারণ তার বেগ বাড়ে নাই। তাহলে এই যে আমাদের তো টোটাল 30 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, 20 সেকেন্ড বের করে ফেলছে, আরো 10 সেকেন্ড লাগবে। তাহলে দেখো পরবর্তী 10 সেকেন্ড সে সমবেগে ছিল। তো এখানেই লিখতে পারি পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয়, তাহলে সমবেগে চলে তো বিটি, সমবেগে চললেই তো বিটি শেষ। S ইকুয়াল টু বিটি না, সমবেগ বললেই বিটি। তাহলে বেগ কত এক্ষেত্রে? যে সে সমবেগে গেছে এই যে 10টা সেকেন্ড, তখন তার বেগ কত ছিল? 5 ছিল। তাহলে 5 এবং সময় কত? এই যে 10 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানেও পেলাম 50 মিটার। আমাকে টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করার কথা ছিল, আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করার কথা ছিল। সো টোটাল অতিক্রান্ত দূরত্বটা কত হবে বলো? এবারে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব বলছে না, তার 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে, তাহলে এই দিকেই করে ফেলি। টোটাল অতিক্রান্ত দূরত্ব, টোটাল মানে এই 30 সেকেন্ডের টোটাল অতিক্রান্ত দূরত্ব S ইজিক্যাল টু S1 প্লাস S2, এই দুইটাই মানে 20 সেকেন্ডের দূরত্ব আর 10 সেকেন্ডের দূরত্ব যোগ করলেই পেয়ে যাবা 50 প্লাস 50 ইজিক্যাল টু 100 মিটার। এটা হচ্ছে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পারছো, বুঝছি না? ওকে, দ্যাটস এনাফ ফর টুডে। নেক্সটে আসো, গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এরপরে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। এই যে এই টাইপেরটা আগে ভালোভাবে শেষ করি, বা পরে হচ্ছে বাকিটা করতেছি। ওকে, গাড়িটির প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এরপরে কি আছে? 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এই যে 15তম 6ষ্ঠতম এগুলাকে এক ইয়েতে আনি আমরা, ভালো হবে। একটা করে দিলে আরেকটা করে দেওয়া লাগবে না। আরো আছে নাকি? না, বেশি নাই। তাহলে সলভ করি। দেখো
এটাতে বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, দ্যাট মিনস সে এইখান থেকে স্টার্ট করছে, এই গেছে এই গেছে এই গেছে, এই পুরোটার অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলছে। সো মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের দেখতে হবে যে এখানে সে কত সময় চলছে বা কি কি কাহিনী হয়েছে। সো ফার্স্টে দেখো সে 0 থেকে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড তার বেগ সমান হারে বাড়ছে। এই পয়েন্টে সে সমতরণে ছিল, যেহেতু এইদিকে বেগ এইদিকে সময় দেওয়া, যে এইদিকে টি দেওয়া এদিকে বি দেওয়া। এরপরে 10 থেকে 20 সেকেন্ড এই টাইমটাতে তার বেগ বাড়ে নাই, সমবেগে ছিল। এরপরে 20 থেকে 28 সেকেন্ড এই সময়টাতে তার সে কি হয়েছে, সমমন্দনে নামছে, যেহেতু বেগ কমছে। তাহলে এখানে 3টা পার্ট হয়েছে। তাহলে সে টোটাল কতক্ষণ চলছে, এখানে 30 সেকেন্ড দেওয়া থাকলেও সে আসলে এই 28 সেকেন্ড পর্যন্ত চলছে। তাহলে এই 28 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব। ব্যাপারটা কি বুঝছো? বুঝার কথা। দেখি আমাদের চিত্রটা কি সঠিক মতো আঁকছে কিনা টাইপিস্ট, এটা একটু দেখতে হবে। তোমারও লাগিয়া গো জ্যোৎস্না, জ্যোৎস্না হইলাম বনবাসী, কি দিয়া ফুটাবো আমি তোমার মুখের হাসি। আচ্ছা, আমি খুঁজে পাইতেছি না, এটাই হবে। চিত্র যেরকম ওইটার মতোই আমরা আনসার করি, সমস্যা নাই। সো গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হচ্ছে। এখন দেখো গাড়িটা প্রথম 10 সেকেন্ড গেছে সমতরণে, ঠিক আছে? তাহলে আমরা 3টা পার্টে দূরত্ব বের করতে হবে। তো প্রথম 10 সেকেন্ডে লিখো, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আসলে এখানে সমতরণে গেছে বা এই সেই গেছে, এগুলো খুব বেশি লিখা লাগে না, তুমি জাস্ট লিখলেই হয়েছে। প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S1, তুমি বুঝলেই হয়েছে। তাহলে এই প্রথম 10 সেকেন্ড সে সমতরণে গেছিল না, সমতরণে দূরত্ব বের করতে তুমি কেমনে বের করবা? দেখো এই যে u প্লাস বি বাই 2 ইন্টু টি অথবা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে। তো u প্লাস বি বাই 2 ইন্টু টি কেমনে করবো? দেখো ইউ কত, এক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে তার স্টার্টিং পয়েন্টে বেগ কিন্তু 5, দ্যাট মিনস আদি বেগ এইটা, এবং 10 সেকেন্ডের সময় তার বেগ কত, এটা আসলে কত, এই যে এটা 15তে মেবি দিছিল, চিত্রতে ঝামেলা করছে। এটা আসলে এই যে 15টা এইখানে 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 আসলে 15টা এইখানে ছিল, ঠিক আছে? 15টা এইখানে ছিল রে, এইখানে 15 ছিল, ঠিক আছে? এখানে 15 ছিল। তো দ্যাট মিনস এই যে 10 সেকেন্ডের সময় তার বেগ 15, তাহলে তার আদি বেগ দেখো, তার আদি বেগ হচ্ছে 5 এটার ক্ষেত্রে, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে, এবং শেষ বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ইউ প্লাস বি, তাহলে 5 প্লাস 15 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম কত, 10 সেকেন্ড। প্রথম 10 সেকেন্ডে আমরা বের করতেছি। এর হিসাব করলে তুমি এটা দূরত্ব পেয়ে যাবা। কত পাও দেখো, 5 প্লাস 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 10। তো এটা আসতেছে আমাদের 100। কত আসতেছে? 100 মিটার। প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আসছে ভাইয়া? 100 মিটার আসতেছে। ভালো করে বুঝো, 100 মিটার আসতেছে। এবং পরবর্তী 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড নাকি, এই যে 10 থেকে 20 সেকেন্ড, এই পার্টটা হচ্ছে পরবর্তী পার্ট। তো পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো পরবর্তী 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে ভাইয়া? এটা যদি হচ্ছে আমাদের S2 হয়, ভালো করে বুঝো, তাহলে এটা কি হবে? পরবর্তী 10 সেকেন্ড সে অবশ্যই সমবেগে গেছে। কেমনে গেছে আমাকে বলো, ভালো করে বুঝে বলো। পরবর্তী 10 সেকেন্ড সে সমবেগে গেছে না? সমবেগে গেলে সূত্র কি? বিটি। তো বি কত ক্ষেত্রে, বেগটা কত ছিল ক্ষেত্রে তার? সমবেগে যে গেছে বেগটা কত ছিল? 15 ছিল না? বুঝতেছো? ক্ষেত্রে তার বেগ কত ছিল? বেগটা 15 মিটার পার সেকেন্ড ছিল তার সমবেগটা। এই যে 10 থেকে 15 সেকেন্ড তার বেগ কত ছিল? এই যে এটা 15 ছিল। 15 এবং টিটা 10 সেকেন্ড, তো ক্ষেত্রে এটা কত বের হয়েছে? 150 মিটার বের হয়েছে। বুঝছি? এরপরে শেষের কত, শেষে সে কিন্তু 30 সেকেন্ড না 28 সেকেন্ড পর্যন্ত গেছে। তাহলে পরবর্তী 20 থেকে 28 সেকেন্ড বা পরবর্তী শেষের 8 সেকেন্ড, যেটাই ইচ্ছা বলতে পারো, শেষের 8 সেকেন্ড, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা যদি S3 হয়, সেইভাবে করতে পারো ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, কারণ এখানে ইউ বি টি সব দেওয়া আছে। দেখো এইটার ক্ষেত্রে তার আদিবেগ কত? এই পয়েন্টে 20 থেকে 28 সেকেন্ড বের করতেছে না, তাহলে প্রথম স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আদিবেগ। তাহলে এখানে তার আদিবেগ ইউ সমান 15, এই পয়েন্টে 28 সেকেন্ডের সময় তার শেষ বেগ বি সমান 0। বুঝতেছি? তার আদিবেগ হচ্ছে 15, বি হচ্ছে 0 ডিভাইডেড বাই 2, আর টাইমটা হচ্ছে এখানে 8 সেকেন্ড, 20 থেকে 28। বুঝতেছো? এই 8 সেকেন্ড।
তো এই সবগুলা মিলে হচ্ছে তার টোটাল দূরত্বটা আসলে আমরা পেয়ে যাব। তো এখানে কত পাইলাম 60 মিটার পাইলাম। কত পাইছি 60 মিটার পাইছি। তাহলে টোটাল অতিক্রান্ত বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে s = s1 প্লাস s2 প্লাস s3 লিখতে পারি। তো s1 s2 s3 কই? s1 হচ্ছে 100 মিটার, s1 হচ্ছে 100 মিটার, s2 কত? s2 হচ্ছে 150 মিটার এবং s3 কত? s3 হচ্ছে 60 মিটার। তো এটা কত আসলো দেখি আমরা, 100 প্লাস 150 প্লাস 60, তো এটা আসছে টোটাল 310 মিটার। তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে? 310 মিটার। আশা করি বুঝতে পারছি, বুঝছি আমরা। এবার তোমাকে একটা জিনিস দেখে ভাইয়া, এই যে এই ম্যাটটা আমি u প্লাস b/2 ইন্টু টি দিয়ে করে 150 মিটার বেরিয়েছে, এটা আমি যদি ut প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতাম তাহলে কেমনে বেরোইতে আমি তোমাকে দেখাই। সেম ম্যাটটা যেটা আমি u প্লাস b/2 ইন্টু টি দিয়ে করাইতেছি, ওইটা এই যে এটা 100 মিটার বেরোইছিল মনে রাখো, এটাকে আমি কি করব? s = ut প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করবো আর কি। কেমনে দেখো, তুমি s1 = ut প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিয়ে করতে চাইতেছো, এটা দিয়ে করতে পারবা। এক্ষেত্রে তোমার এই ত্বরণ a বের করতে হবে। ত্বরণ a বের করার জন্য এখানে বের করবা ত্বরণ a = b - u/t। তো b কত? এই যে এইটার ক্ষেত্রেই তো, সো এটা হচ্ছে এই পয়েন্টে তার, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ, এই যে এখানে আগে দেওয়াই ছিল। সো এইভাবে তুমি বের করবা, ঠিক আছে। ঠিক কত? হচ্ছে 10 সেকেন্ড। সো এইভাবে বের করলে তার ত্বরণ কত বের হইতেছে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তার ত্বরণ বের হইছে, তুমি এখানে জাস্ট বসাই করে ফেলতে পারবে। দেখো তার আদি বেগ কত? 5, তাহলে 5 * t হচ্ছে 10 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 1, টি হচ্ছে 10, 10 স্কয়ার। তো এটা যদি হিসাব করো, এখানে 50, এখানে পাবা 50, টোটাল 100 আসতেছে না বলো? 100 মিটার আসছে না? অবশ্যই আসছে। তো তুমি যদি u প্লাস b/2 ইন্টু 2t দিয়ে করো অথবা এটা দিয়ে করো, যেটা দিয়ে করো তোমার আনসার সেম আসবে। তুমি এই পার্টটাও করো, যে এই পার্টটাও তুমি এইভাবে করতে চাইতেছো না, যে ut প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে করতে চাইতেছো, করো এই যে ut প্লাস হাফ এটি স্কয়ার। তো এক্ষেত্রে ত্বরণটা বের করতে হবে। সো ত্বরণটা বের করি আমরা একটু কষ্ট করে। এখানে ত্বরণটা কেমনে বের করবা? দেখো এই পয়েন্টের ত্বরণ a = কি হবে? b - u/t। ত্বরণই বের করতেছি, মন্দন না, আমরা প্লাস বসাইছি মানে ত্বরণই বের করতেছি, ঠিক আছে। তো b কত? দেখো শেষ বেগ এখানে 0, আদি বেগ ছিল 15, তাহলে 0 - 15 ডিভাইডেড বাই t হচ্ছে 8 সেকেন্ড। তো এটা পাইলাম হচ্ছে -15/8 মানে কত? -15/8, এটা পাইতেছি হচ্ছে -1.875। এটা পাইছি, এখানে এটা কত পাইছি দেখো, জায়গা হইতেছে না, বাট -1.875 পাইলাম, এটা পাইছি ত্বরণ। সো তুমি এখানে বসাইতে পারবে। দেখো তার আদি বেগ কত? এখানে 15, টি হচ্ছে 8 সেকেন্ড, হাফ ইন্টু ত্বরণটা হয়েছে হচ্ছে -1.875, টি হচ্ছে 8, এটা স্কোয়ার। তো এটাই সব করলে দেখবা সেম মানই আসবে, 15 × 8 প্লাস হাফ ইন্টু -1.875 ইন্টু 8 স্কোয়ার। এটা কত আসছে জানো? এটাও 60 আসছে। ঘুরে ফিরে এরপরে তো তুমি মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবা। তো ঘুরে ফিরে যেই সূত্র দিয়ে করো, এটা দিয়ে করো, সেম আনসার আসবে, বুঝছি আমরা? ওকে। তো এইবার এই যে সেম, এটার কত করবো? দেখো ওইটার গ্রাফ, এটা আর একটা গাড়িটির প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হচ্ছে। দেখো 0, এই 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, এই 5 সেকেন্ডে আরো 5 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, পরবর্তী 5 সেকেন্ডে আরো 5 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, পরবর্তী 5 সেকেন্ডে আরো 5 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী 5 সেকেন্ডে বেগ বাড়ে নাই, পরবর্তী 5 সেকেন্ডেও বেগ বাড়ে নাই। দ্যাট মিনস এই যে 20 থেকে 30 সেকেন্ড এই পার্টটা সে সমবেগে গেছে না? অবশ্যই। এবং প্রথম দেখো, প্রথমের যে 0 থেকে 20 সেকেন্ড প্রত্যেকটা সময় 5 করে বেগ বাড়ছে। দ্যাট মিনস এই 0 থেকে 20 সেকেন্ড সে সমতরণে ছিল। তোমাকে 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হচ্ছে, তাহলে তুমি s1 বের করবে হচ্ছে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে। ভালো করে বুঝো, প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে s1 বের হবে, u প্লাস b/2 ইন্টু t দিয়ে করার তো ইজি ব্যাপার, তো করে ফেলতে পারবা। তার আদি বেগ হচ্ছে এখানে 0, 20 সেকেন্ডের সময় তুমি তার শেষ বেগ পাবা, কত পাবা? 20ই পাবা, ডিভাইড বাই 2 ইন্টু টাইম হচ্ছে 20 সেকেন্ড। তো এটা হিসাব করলে তুমি 200 মিটার পাইতেছো আই থিঙ্ক, ঠিক আছে। এরপরে সেম ভাবে পরবর্তী 10 সেকেন্ড, দেখো টোটাল 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো
টোটাল 30 সেকেন্ডের একসাথে তো পারতেছি না, কারণ টোটাল 30 সেকেন্ড সে একইভাবে যায় নাই, দুইভাবে গেছে। এজন্য প্রথম 20 সেকেন্ডের সমতল হয়ে গেছে, ওইটার ক্ষেত্রে দূরত্ব বের করতেছি। পরবর্তী 10 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা বের করতেছি। এখন পরবর্তী 10 সেকেন্ড সে কেমনে গেছে ভাইয়া? সমবেগে গেছে। সমবেগে গেছে না, তাহলে এক্ষেত্রে দূরত্ব s2 হইলে কি হবে? b2, st = bt। তাহলে বেগটা হচ্ছে ক্ষেত্রে তার কত ভাই? এই যে 20 থেকে 30 সেকেন্ড, তার বেগ কত ছিল? 20 ছিল না? 20, আর টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে টোটাল পাইলাম 200 মিটার, মানে s2 পাইলাম 200 মিটার। তাহলে গাড়িটির প্রথম 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? টোটাল কত হবে? এই 200 আর এই 200 কত হইলো? 400। তো আই থিঙ্ক এই টাইপের এখন যত ম্যাথই আসবে তোমরা পারবা। বলো পারবা না? অবশ্যই পারবা। তো এইগুলা থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বুঝছো? আরো ইজি আসবে শর্ট কোয়েশ্চেনগুলো, তোমরা এমনিই পারবা। এরপরে গাড়িটির ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো এইটার একটা সূত্র আছে, দেখো আমি এখানে লিখছি। যদি এমসিকিউ আসে ওইটা দিয়ে করে ফেলো, বাট সিকিউতে না করাই বেটার, কারণ সিকিউতে অন্য একটা স্টাইল বলে দিব, ওইভাবে করবা। ষষ্ঠ সেকেন্ডে nতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র দিয়ে দিছি তোমাদের। এই যে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st = u + ½ a × 2t - 1। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাই? tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা কি? tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ষষ্ঠ সেকেন্ড, 15তম সেকেন্ড, 10তম সেকেন্ড, এই টাইমটাতে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে দেখো এই যে এই সূত্র দিয়ে আমরা করার ট্রাই করবো। এইটা s = u + ½ a × 2t - 1। আমাদের ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। ওকে, তো ষষ্ঠ সেকেন্ড দেখো 0 থেকে 5 সেকেন্ড, এই টাইমে তার বেগ দেখো 0 থেকে 5 সেকেন্ড, তার বেগ 0 থেকে 10 হয়েছে। পরবর্তী 5 সেকেন্ডে বেগ আরো 10 বাড়ছে, পরবর্তী 5 সেকেন্ডে বেগ আরো 10 বাড়ছে। সে এই পার্টটাতে ষষ্ঠ সেকেন্ডে দেখো, যে ষষ্ঠ সেকেন্ড তুমি কই পাবো? 0 থেকে 10 সেকেন্ডের মধ্যেই তো ষষ্ঠ সেকেন্ডকে পেয়ে যাবা, স্বাভাবিক না? এই 0 থেকে 10 সেকেন্ড সে তো সমত্বরণে গেছে, কারণ তার বেগ সমান হারে বাড়ছে। তো সমত্বরণে ছিল, ভালো করে বুঝো। তো আমরা জানি এই যে ষষ্ঠ সেকেন্ড, আমরা জানি tতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র কি? u + ½ a × 2t - 1। এটা দিয়ে বের করে, ভালো করে বুঝো, এটা দিয়ে বের করে ½ a × 2t - 1। এটা দিয়ে তোমাকে এই যে ষষ্ঠতম সেকেন্ডে বা 15তম সেকেন্ডে, তম সেকেন্ডে এই সূত্র দিয়ে বের করে। তোমার এটা দিয়ে বের করতে হলে দেখো ইউ লাগে আর এ লাগে আর টি লাগে। টি তো জানো ষষ্ঠ সেকেন্ড বলছে, ইউ আর এ লাগে, আর কিছু লাগে না এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এটা তো জানি না, এটা বের করতে হবে না। তুমি বের করো যে এখানে ত্বরণ এই ইকুয়াল টু কত? এই যে ষষ্ঠ সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ যেটা ষষ্ঠ সেকেন্ড যে পার্টে পড়বে ওই পার্টে ত্বরণ বের করবা। তো এই ইকুয়াল টু b - u/t দিয়ে করে ফেলো। তো তুমি ষষ্ঠ সেকেন্ড কোন পার্টে পড়ছে দেখো, পুরোপুরি তুমি হচ্ছে একটা দেখো এই যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত তার বেগ সমান হারে বাড়ছে, পরবর্তীতে আর বাড়ে নাই, পরবর্তীতেই যে 5 সেকেন্ড বাড়ে নাই। দ্যাট মিনস তুমি এইখানে একটা জাংশন পেয়েছো যে এই পার্টটুকু সে সমান হারে বেগ বাড়ছে, সমতলে গেছে, এবং এই পার্টের মধ্যেই ষষ্ঠ সেকেন্ড আছে। তো এখানে ত্বরণটা বের করবা b - u/t না। তো এই যে 15 সেকেন্ডের ক্ষেত্রে বের করতেছি, দেখো এই যে এই জাংশনটাতে ত্বরণ। তো তার শেষ বেগ হচ্ছে এইটা, শেষ বেগ এটা, আদি বেগ এইটা। তো শেষ বেগ এইটা, আদি বেগ হচ্ছে শেষ বেগ এটা, আদি বেগ হচ্ছে এইটা। তো 30 মাইনাস আদি বেগ কত? 0 ডিভাইডেড বাই টি কত? টি হচ্ছে দেখো যে 0 থেকে 15 সেকেন্ড। তো এখানে তুমি ত্বরণটা পেয়ে গেলা 2 মিটার/সেকেন্ড²। এটা আমরা ত্বরণ পাইলাম। তো এইবার তোমার কাজ কি? ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ভালো করে বুঝো। তো তুমি লিখতে পারো যে আমরা জানি, দেখো এই যে এটা লিখতে পারো যে আমরা জানি tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এই যে এটা st = u + ½ a × 2t - 1। তাহলে এইবার তোমাকে কি করতে হবে? এই যে ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে দেব ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা কি হবে ভাইয়া? s6 বা যাই হোক, তুমি জাস্ট s প্রাইম ধরে ফেলো বা s ধরে ফেলো, সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা। জাস্ট তুমি এখানে t এর জায়গায় 6 বসাই দিও। তো এখানে ইউ কত? তার আদিবেগ কত? তো 0 সেকেন্ডের সময় আদিবেগ 0ই দেখতেছ, তার আদিবেগ 0 প্লাস ½ × a কত? আমরা ত্বরণটা পাইছি 2 মিটার/সেকেন্ড²। পরে 2t - 1, 2 × t এর মান 6, পরে -1। তো এটা হিসাব করলে যা আসে ওইটা আসলে ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো এটা এক্স্যাক্টলি কত আসে আমরা একটু দেখার ট্রাই করি। তো এটা আসতেছে আমাদের
হাফ ইন্টু 2 ইন্টু 2t মাইনাস 1, 2 ইন্টু 6 মাইনাস 1, তো এটা আসতেছে হচ্ছে 11। তো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 11 মিটার। ভালো করে বুঝো, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 11 মিটার। তো এটা হচ্ছে একটা পার্ট। তো এটা আমি বলবো যে এমসিকিউ এ আসলে শর্টকাটের ক্ষেত্রে তুমি এটা দিয়ে করে ফেলতে পারো, করা উচিত। সময় না থাকলে এটা দিয়ে করবা। ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ওই যে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1 তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। বাট এক্স্যাক্টলি সিকিউতে যেভাবে করা লাগবে, দেখো সিকিউতে যেভাবে করবে, সিকিউ আসলে যেভাবে করবে ওটা তোমাকে দেখাই, ভালো করে বুঝো। ওকে, তোমাকে বললাম ভাইয়া এই 10তম সেকেন্ড মানে কত সেকেন্ড তুমি বলতে পারবা? 1 সেকেন্ড মানে কত সেকেন্ড? 0 থেকে 1 সেকেন্ড, এই ব্যাপারটা 1 সেকেন্ড। 10তম সেকেন্ড মানে কি? যে 9 থেকে যে 10 সেকেন্ড হয়, 9 থেকে 10 সেকেন্ড হয়, এটাই তো 10তম সেকেন্ড। এই 10 থেকে 11 হয় যেটা, ওইটা 10তম সেকেন্ড। অবশ্যই 9 থেকে 10 যে সেকেন্ডটা যায় এটাই তো 10তম সেকেন্ড। 16তম সেকেন্ড মানে কি? 15 থেকে 16 যে সেকেন্ডটা, ওইটা হচ্ছে 16তম সেকেন্ড। 18তম সেকেন্ড কি ভাইয়া? 17 থেকে 18 যে সেকেন্ডটা হয় এটা হচ্ছে 18তম সেকেন্ড। দ্যাট মিনস এখানে যে আমাদের ষষ্ঠ সেকেন্ড বলছে, এই ষষ্ঠ সেকেন্ড মানে কি? মনে করো গাড়িটা এই যে 5 সেকেন্ডে এতটুকু দূরত্ব আসছে, ষষ্ঠ সেকেন্ডে 6 সেকেন্ডে এতটুকু দূরত্ব আসছে, ঠিক আছে? তাহলে ষষ্ঠ সেকেন্ড মানে হচ্ছে এই যে 5 থেকে 6 এই টাইমের মধ্যে যে 1 সেকেন্ড পাইছে ওটাই হচ্ছে তার ষষ্ঠ সেকেন্ড। তাহলে এই 5 থেকে 6 এই সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে এইটাই হচ্ছে তার ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো আমরা কি করতে পারি? দেখো আমরা এই যে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো এই যে একদম মূল বিন্দু মনে করো 0 থেকে এই যে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করি এবং প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, তাহলে 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্বটা বিয়োগ দিলেই তো আমরা এই ষষ্ঠ সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাবো না? তো এইভাবে এটা করব, ঠিক আছে? এইভাবে এটা করব, তুমি এই আইডিয়াটা ফলো করবা। তো ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা। তো ষষ্ঠতম সেকেন্ড মানে হচ্ছে দেখো ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা। তুমি কিছু লিখা লাগবে না, ডিরেক্ট লিখবা যে গাড়িটি এখানে, তুমি মনে করো আগে সব বের করবা যে এখানে তার আদিবেগ কত, লাইক আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তারপরে এখানে যেমন ত্বরণ বের করছি, ত্বরণটাও তোমাকে বের করা লাগবে। ত্বরণ এখন তো আবার বের করবো না, ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। এরপরে তুমি ত্বরণ ইকুয়াল টু কত পাইছি? 2 পাইছি। এটা তুমি ত্বরণ বের করে এখানে বসেইবা। ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইছি। তো এবার কি করবা? ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে তোমাকে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেন বের করতেছি বলো? কারণ ষষ্ঠ সেকেন্ড মানে হচ্ছে 5 থেকে যে 6 সেকেন্ড এই টাইমটা, সেটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ড। তাহলে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটা দিয়ে S1 হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করো। তো এখানে ইউ হচ্ছে 0, টি হচ্ছে 5, হাফ ইন্টু ত্বরণ 2, টি হচ্ছে 5। তো এটা যদি হিসাব করি এটা তো 0, বাকিটা হিসাব করলে কত আসে দেখো 0.5 ইন্টু 2 ইন্টু 5 স্কোয়ার, এটা আসতেছে 25 মিটার। তো প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আসছে এইটা। এবার আমরা কি করব? প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো। ভালো করে বুঝো, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো। তাহলে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাকে S2 ধরলাম। তো এটাও সেম ভাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে করবা। তো ইউ তো আর 0, 6 সেকেন্ড প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি হচ্ছে 6। তো এটা হিসাব করলে আমরা 36 মিটার পাইতেছি। কত মিটার পাইতেছি? 36 মিটার। এবার তোমাকে বলো, দেখো আমরা পাইছি সে প্রথম 6 সেকেন্ডে 36 মিটার যায়, আবার প্রথম 5 সেকেন্ডে সে 25 মিটার যায়। তাইলে ষষ্ঠতম সেকেন্ডে কতটুকু গেছে? ষষ্ঠ সেকেন্ড মানে সিক্সতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাই লিখো অতএব ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত হবে বলো? ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে তার এই যে প্রথম 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা থেকে, দেখো প্রথম 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা থেকে প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা তুমি বিয়োগ দিবা, যেটা পাবে এটা হচ্ছে ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। কত পাইছে? 11 মিটার। তো বুঝবা না এইবার? তো এই টাইপের ম্যাথ পারবা না। তো আগে এই সূত্র দিয়ে করলে 11 আসে, বাট এটা দিয়ে না করে সিকিউতে আসলে এটা দিয়ে করো, তাহলে পারফেক্ট মার্কসটা পাবা। ঠিক আছে? এই যে প্রথম ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করলাম, প্রথম 5 সেকেন্ডের দূরত্বকে 6 সেকেন্ডের দূরত্ব থেকে বিয়োগ দিব। সেমভাবে আমরা যদি এইটা করতে চাই, দেখো আমরা যদি এইটা করতে চাই যে এখানে বসে এটা গতিশীল,
গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের বেগের মান নিচে দেওয়া হয়েছে। 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব বের করতে হচ্ছে। 15তম সেকেন্ড সময় দেখো এইদিকে দিছে সময়, তো 15তম সেকেন্ড এটা কিন্তু দেখো ইজি। সমত্বরণে যদি চলে, ভালো করে বুঝো, যদি সমত্বরণে চলে তাইলে এইটা যেইভাবে করছি তুমি এইভাবেই করবা, এটা যেইভাবেই করছি তুমি এইভাবে করবা। তোমাকে আরেকটা ম্যাথ আমি দিই, জাস্ট তোমাকে ডিরেক্ট বলে দেই যে হচ্ছে হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা হচ্ছে এইভাবে লিখো, HW হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা করবা। সেম ভাবে দিতেছি না, একটু ডিফারেন্ট ভাবে দিতেছি, আমি ত্বরণ রেট উল্লেখ করে দিয়ে দিতেছি, ঠিক আছে? ওকে, একটি গাড়ি বিশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। তোমার কোয়েশ্চন হচ্ছে গাড়িটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, গাড়িটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। কি বলছে, একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। গাড়িটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা তুমি বের করবা 20তম সেকেন্ডে। তো এটা তুমি কইরো, কেমনে করবা? দেখো, তার আদিবেগ কিন্তু এখানে 20 দেওয়া আছে, আবার ত্বরণ 3 দেওয়া আছে, ঠিক আছে? তুমি কি করবা, 20তম সেকেন্ড মানে কি, প্রথম 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা s=ut + ½ at স্কয়ার দিয়ে, পরে প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা সেম সূত্র দিয়ে, 20 থেকে 19টা বিয়োগ দিলে 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবা। তো এটা হোমওয়ার্ক আমাকে করে দেখাই যাও। হোমওয়ার্ক কোথায় সাবমিট করবা? আমাদের রেজন্স মেথড নামে একটা গ্রুপ আছে, দেখবা 1.5 লাখ মেম্বার আছে ওইখানে, ওই গ্রুপটাতে সাবমিট করবা, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে দেখো, এটাতে কিন্তু একটা ঝামেলা আছে। দেখো, 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাইলে দেখো, এই যে 0 সেকেন্ডের সময় তার বেগ ছিল 2, 5 সেকেন্ডের সময় বেগ হয়েছে 4, দ্যাট মিনস এই 5 সেকেন্ডে তার বেগ বাড়ছে। 10 সেকেন্ডের সময় গিয়ে তার বেগ হয়েছে 6, দ্যাট মিনস আরো 2 বাড়ছে। বাট 15 সেকেন্ডের সময় তার বেগ ছিল 6। ভালো করে বুঝো, 10 সেকেন্ডের সময় দেখো, 10 সেকেন্ডের সময় তার বেগ ছিল 6, 15 সেকেন্ডের সময় তার বেগ ছিল 6, দ্যাট মিনস সে সমবেগে চলতেছে। সে কেমনে চলতেছে? সমবেগে চলতেছে। এই যে 15তম সেকেন্ড যেই পার্টে আছে, ওই পার্টে গাড়িটা সমবেগে চলছে না সমত্বরণে চলছে? আমাকে বলো। সমবেগে। কেন? এই 15তম সেকেন্ড মানে হচ্ছে 14 থেকে 15 যে সেকেন্ডটা আসে ওইটা। 14 থেকে 15 সেকেন্ড, তো এই যে 10 থেকে 15-এর মধ্যেই কিন্তু 14 থেকে 15তম সেকেন্ডটা আছে। 14 থেকে 15 যে সেকেন্ডটা, এটা এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আছে। এই 10 থেকে 15 সেকেন্ড দেখো, তার বেগ 6 ছিল, দ্যাট মিনস বাড়ে নাই। দ্যাট মিনস সে এই 10 থেকে 15 সেকেন্ডের সময় তার বেগ বাড়ে নাই, দ্যাট মিনস সে সমবেগে চলমান ছিল। দেখো, তো লিখো যে 15তম সেকেন্ডে গাড়িটি সমবেগে চলমান ছিল। বুঝছো? এটি কেমনে চলমান ছিল ভাইয়া? সমবেগে চলমান ছিল। তাহলে সমবেগে চলমান ছিল, এক্ষেত্রে তার বেগ 6 মিটার পার সেকেন্ড ছিল। বেগ কত ছিল? 6 মিটার পার সেকেন্ড। এইবার তোমাকে বের করতে হবে 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো এইবারে দেখো, তোমাকে আর ওইভাবে যাওয়া লাগবে না, প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর প্রথম 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে না। তুমি চাইলে ডিরেক্ট এটা করে ফেলতে পারো, যেহেতু সমবেগে গেছে সেগুলো বিটি দিয়ে করা লাগবে না। তুমি এই 15তম সেকেন্ড মানে কি? 15তম সেকেন্ড 1 সেকেন্ড বুঝাইতেছে না? 14 থেকে যে 15 সেকেন্ডটা হয়েছে ওটা কি আসলে 1 সেকেন্ড না? 1 সেকেন্ড। তো তুমি চাইলে ডিরেক্ট বের করে ফেলতে পারবা। অতএব 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেমনে? যেহেতু সমবেগে গেছে, সমবেগে গেলে ডিরেক্ট বিটি বসাই দিও। এক্ষেত্রে বি কত? বি হচ্ছে 6। টি কি ভাইয়া 15? অবশ্যই না, কারণ টি হচ্ছে 15তম সেকেন্ড মানে হচ্ছে এই যে 15 নাম্বার সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড। 14 থেকে যে 15 সেকেন্ড হয় ওই সেকেন্ডটা 1 সেকেন্ড। এক্ষেত্রে 6 মিটার আসছে 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। বুঝছি? তোমার যদি এইটা বুঝতে অসুবিধা হয়, তুমি যদি এইভাবেও করো, লাইক যেইভাবে আগেরটা করছি, যে প্রথম 15 সেকেন্ড বের করবো, প্রথম 14 সেকেন্ডের দূরত্ব বের করবো, পরে বিয়োগ দিব, এটা সেম বের হবে, দেখবা। যেহেতু সে সমবেগে ছিল, তুমি ওইভাবে করতে পারো আগের নিয়ম। এটা হচ্ছে বিকল্প, যে প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম। প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
প্রথম 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে s ইজিক্যাল টু ওই যেহেতু তার হচ্ছে এটাকে মনে করলাম আমি s1 বা যাই ইচ্ছা ধরো সমস্যা নেই, এটা তো বিটি যেহেতু কেমনে ভাইয়া সে তো সমবেগে গেছে। তো প্রথম 15 সেকেন্ডে দেখো এটা 15তম সেকেন্ড না, প্রথম 15 সেকেন্ড বুঝেছি বেগ 6। আচ্ছা এক্ষেত্রে ঝামেলা আছে বুঝছো, এক্ষেত্রে ঝামেলা আছে, এটার ক্ষেত্রে তো সারাটার সমবেগে যায় নাই, এই জন্য প্রথম 15 সেকেন্ডে এসএসগুলো বিটি দিয়ে করলে হবে না, তোমাকে এটা এইভাবেই করা লাগবে। যদি সারা সমবেগে যাইতো দিলে প্রথম 15 সেকেন্ডে একটা বের কথা, প্রথম 16 সেকেন্ডে, প্রথম 14 সেকেন্ডে বের কথা, পরে বিয়ে দিতা 6ই আসবে তুমি যেইভাবেই করো, ঠিক আছে। হুদারও সময় নষ্ট হবে কারণ এখানে তরণ আছে, প্রথমগুলা সমতনে গেছে পরে আবার সমবেগে গেছে, এজন্য যদি দেখো কোনতম সেকেন্ডে লাইক এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, এক্ষেত্রে যদি তোমার ওই এনতম সেকেন্ডটা সমবেগের মধ্যে পড়ে এস ইজ ইকুয়াল টু বিটি দিয়ে ডিরেক্ট করে ফেলবা এবং টির মান 1 বসাই দিবা 1 সেকেন্ড, তাইলে আনসার হয়ে যাবে, ঠিক আছে। যদি সমবেগের মধ্যে পড়ে যায় তম সেকেন্ড, আর যদি সমতরণের মধ্যে পড়ে যায় তাহলে তো এই যে এইটা আগেরটা যেমনে করছি ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা যেমনে করছি ওইভাবেই করবা, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার যদি হয়ে যাও এখন হচ্ছে আমরা বন্দুক তক্তার এই টাইপের ম্যাথগুলো করব, ঠিক আছে। ওকে, তো এই যে ম্যাথটা দেখো, এটা কি দেখতেছো? একটা বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটা তক্তার মধ্যে প্রবেশ করায় 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটা মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল, তক্তার প্রত্যেক সেন্টিমিটার মাটির দেয়ালের লোকে তো গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা দেখো ভালো করে বুঝো। এটা একটা আরেকটা কই যে এটা 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট 6.5 সেন্টিমিটার পুরোটা গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেলে বুলেটের ত্বরণ বের করতে বসে। এটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে এত মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে হবে, সব টাইপের ম্যাথই আছে, এগুলা করলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে বন্দুকগুলির যা ম্যাথ আছে এগুলা করলে পুরোপুরি হয়ে যাবে আসলে, বুঝছো। ওকে, তো আগে আমরা একটু টপিকটা বুঝি। আমরা দেখো এটা 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 একটা তক্তা, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে একটা তক্তা, ঠিক আছে। তুমি হচ্ছে একটা গুলি করছো, ঠিক আছে, এটা গুলি মনে করো, এটা হচ্ছে একটা গুলি, এটা হচ্ছে একটা গুলি, ওকে। তো এইটা গুলি করছো না, তো এটা মনে করো আইসতে একটা নির্দিষ্ট বেগে আসতেছে, আইসা এই দেয়ালের মধ্যে মনে করো ঢুকতেছে, প্রবেশ করতেছে, ঠিক আছে। তো এই যে গুলিটা ভালো করে বুঝো, এটা নির্দিষ্ট বেগে তুমি গুলিটাকে কি করছো ছুড়ছো, দ্যাট মিনস এটার একটা আদিবেগ থাকবে, ইউ থাকবে আদিবেগ, এটার একটা আদিবেগ থাকবে ইউ। তো সে এইখানে এসে মনে করো গুলিটা প্রবেশ করলো, প্রবেশ করলে অবশ্যই তো দেয়ালের মধ্যে একটা ইয়ে আছে, দেয়াল তাকে বাধা দিবে না বলো, দেয়াল কি তাকে বাধা দিবে? অবশ্যই দিবে। তো এক্ষেত্রে তার একটা মন্দন সৃষ্টি হবে, সময় বেগ হ্রাস পাবে, সে যে বেগে আইসে এখানে আঘাত করবে, দেখো এখানে তার আদিবেগ যেটা ওইটা দিয়ে আইসে এখানে আঘাত করবে। তো বাট দেয়ালের মধ্যে প্রবেশ করার পরে বেগ আস্তে আস্তে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ দেয়াল তাকে বাধা দানকারী বল প্রয়োগ করবে। বলের কনসেপ্টটা চ্যাপ্টার 3 ক্লিয়ার হবে, জাস্ট এখন বুঝো এখানে বেগ হ্রাস পাবে, কারণ তুমি দেয়ালের মধ্যে যখন ঢুকবে তুমি এটা বুঝতেছো যে দেয়াল তাকে বাধা দিবে, বাধা দেওয়ার সময় বেগ হ্রাস পাবে, স্বাভাবিক। তো এইখানে এসে সে একটা বেগ প্রাপ্ত হবে, শেষ বেগ, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে টি যদি দেওয়া থাকে তাহলে তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা আছে তোমার ক্ষেত্রে, এই সূত্র দিয়ে করবা। বাট বেশিরভাগ ক্ষেত্রে বন্দুকগুলির ম্যাথ আসলে এইভাবে করে, এইভাবে এই সূত্র দিয়ে করা লাগে, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে, ঠিক আছে। তো এই সূত্র দিয়ে হচ্ছে আমরা করবো, এগুলো আসলে গতির সমীকরণ থেকেই আসে, বুঝছো। তো এটা আসলে বেশি কিছু না, তুমি জাস্ট কোয়েশ্চেনটা দেখলেই বুঝবা। এটা বলছে দেখো একটা বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়া একটা গুলি 50 মিটার দূরে অবস্থিত একটা তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল, তক্তার পুরুত্ব ছিল 21 সেন্টিমিটার। মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা দেখো, একটা তক্তা আছে, মনে করো এই তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। কত পুরুত্ব? 21 সেন্টিমিটার। এখানে মনে করো একটা মাটির দেয়াল আছে, তক্তার বাইরে একটা, এটা হচ্ছে মাটির দেয়াল। তোমাকে বলছে যে একটা গুলি 40 মিটার পার সেকেন্ড বেগে ছাড়ছে, এটা 50 মিটার দূরে অবস্থিত তক্তার মধ্যে লাগছে, মানে দূর থেকে ছাড়ছে আর কি, ওইখান থেকে 50 মিটার দূরে তক্তা ছিল, এই তক্তার মধ্যে এই গুলিটা লাগছে। তো তক্তার মধ্যে যখন লাগবে তার বেগে 40 মিটার পার সেকেন্ডই থাকবে। এখানে হচ্ছে মানে বাকি যে বেগ
এটা আসলে গুলিটা সমবেগে এসে এখানে লাগে, এইটাই হচ্ছে এই টাইপের কনসেপ্ট দিয়ে পুরো ম্যাথটা থাকে আর কি। তো যত দূর থেকে ছাড়ুক না কেন, যদি তোমাকে বলে এটা বলে না দে যে এটা হচ্ছে বাতাসের একটা মন্দন ছিল যার জন্য বেগ হ্রাস পাইছে, এটা যদি বলে না দে তাহলে যে বেগে ছিল ওই বেগে এসে তক্তাকে আঘাত করবে। দ্যাট মিনস গুলিটা 40 মিটার পার সেকেন্ড বেগে এসে তক্তাকে আঘাত করছে, ঠিক আছে। তো তক্তাকে আঘাত করার বা তক্তার ভেতরে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়, ঠিক আছে। তো আমরা আমাদের কোয়েশ্চেন হচ্ছে মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে কিনা। সো আমরা যদি দেখি যে এই 0.01 সেকেন্ডে যে থেমে যায়, সে যদি এই 21 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার আগেই থেমে যায় তাহলে অবশ্যই মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি সে 21 সেন্টিমিটার থেকে বেশি যায় তাহলে অবশ্যই মাটির দেয়ালকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, কারণ এই তক্তার পুরুত্ব মাত্র 21। তক্তার মধ্যে যদি আটকে যায়, লাইক তক্তার পুরুত্ব তো 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার মধ্যে আটকে গেলে তো মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না, নাইলে তো হবে। তো এখানে দেখো এখানে কি কি আছে ভালো করে অবজার্ভ করবা। দেখো এখানে তার আদি বেগ আছে কত, 40 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকে গুলিটা ছুটছে, দ্যাট মিনস তার আদি বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আমরা কি বুঝছি? এইবার দেখো সে তক্তার মধ্যে প্রবেশ করার 0.1 সেকেন্ড পর থেমে যায়। থেমে যাওয়া মানে কি, তার শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। থেমে যাওয়া মানেই তো তার বেগ 0 হয়ে গেছে। এইবারে দেখো তার টাইম কত বলে দিছে, টাইম বলে দিছে ভাইয়া 0.01 সেকেন্ড। বলো টাইম কত বলে দিছে, টাইম বলে দিছে 0.01 সেকেন্ড। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে আমাদের টাইম বলে দিছে। তো এইবারে দেখো যেহেতু ইউবিটি সব দেওয়া আছে এবং আমরা চেক করব তার দূরত্ব, মানে গুলিটা আসলে কতটুকু প্রবেশ করছে এটাই তো বের করব, মানে এস বের করব আমরা এক্স্যাক্টলি। গুলিটা কতটুকু প্রবেশ করছে ওইটা বের করলেই দেখতে পারবো 21 সেন্টিমিটার থেকে বেশি বের হইলে সে মাটির দেয়ালকে ক্ষতিগ্রস্ত করবে, 21 সেন্টিমিটার থেকে কম বের হইলে তো তার মধ্যে আটকে যাবে, মাটির দেয়াল আর ক্ষতিগ্রস্ত হবে না। তাইলে এখন আমরা এসি বের করবো, ঠিক আছে। যেহেতু ইউবিটি দেওয়া আছে আমরা ডিরেক্ট এটা দিয়ে করবো, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, ঠিক আছে। এটাই ইজি ভাই, এটা ইজি না, ইউবিটি দেওয়া আছে এটা দিয়ে করো। ইউ কত, তার আদি বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত, টি হচ্ছে 0.01 সেকেন্ড। তো এটা হিসাব করলে কত পাও দেখো, তো এটা পাইতেছি হচ্ছে আমরা 0.2 মিটার, এখানে মিটারে আসবে অবশ্য, এটা তো সব মিটারে। তো 0.2 মিটার এটা মানে কি ভাইয়া, সেন্টিমিটারে নাও, 100 দিয়ে গুণ দিলে এটা সেন্টিমিটারে চলে যাবে। তো এটা আসলে 20 সেন্টিমিটার আসতেছে। কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। এই 20 সেন্টিমিটার মানে কি, এটা বুঝিয়ে দিচ্ছে গুলিটা মাত্র 20 সেন্টিমিটার প্রবেশ করবে। 20 সেন্টিমিটার প্রবেশ করা মানে কি, তক্তা 21, তাহলে 21-এর কম, মানে 20 সেন্টিমিটার মানে তক্তার মধ্যে আটকে যাবে, তক্তা ভেদ করে আর মাটির দেয়ালে যাবে না, ঠিক আছে। তাহলে বলবা যেহেতু এই যে এস ডিটা বের হয়েছে 20 সেন্টিমিটার, এটা যেহেতু আমাদের তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার থেকে কম, সুতরাং মাটির দেয়াল আর ক্ষতিগ্রস্ত হবে না, তক্তার মধ্যেই গুলি আটকে যাবে। সুতরাং মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না। এটা কি বুঝতে পারছি আমরা যে মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না, সুতরাং মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না, বুঝতে পারলেই হয়েছে, ঠিক আছে। ওকে, তো এরপরে আসো 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটা গাছের ভেতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। বুলেটটির ত্বরণ বের করতে বসে। ত্বরণ মানে কি, এ। আমরা দেখো কি দেওয়া আছে, 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট দিছে, দ্যাট মিনস এটা তার আদি বেগ। 30 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা ছুটছে, দ্যাট মিনস এটা আদি বেগ। 6.5 সেন্টিমিটার পুরো একটা গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করছে। ভালো করে বুঝো, বলে নাই যে 6.5 সেন্টিমিটার পুরোটা প্রবেশ করে ফেলছে, বলছে 6.5 সেন্টিমিটার পুরো একটা গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করছে, দ্যাট মিনস এটা তার এস। এটা গাছের পুরুত্ব হইতে পারে, বাট সে কতটুকু প্রবেশ করছে 2 সেন্টিমিটার, তাহলে এটা তার এস, এটা তো অধিকাংশ দূরত্ব। 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পাইছে, বলছে বেগ 1/3 হ্রাস পাইছে, তাহলে তার বেগ কত হয়েছে, এখান থেকে আমরা একটা বেগ পাবো। তখন বের করতে বলছে, তাহলে তো ইজি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা দিয়ে করতে পারবো না, কারণ এখানে টি নাই। আমি এ বের করতে চাইতেছি ত্বরণ, এখানে তো কোথাও টি নাই, টি দেওয়া না থাকলে তো এ বের হবে না, তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো, এইটা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। এখানে দেখো বি ইউ এস দেওয়া থাকলে এ বের করে ফেলতে পারবো না, অবশ্যই। তো দেখো এখানে সব দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে, এখানে আদি বেগ ইউ দেওয়া আছে ভাইয়া 30 মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝো। তারপরে অধিকাংশ দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, সে 2 সেন্টিমিটার প্রবেশ করছে। 2 সেন্টিমিটার দেওয়া না, সে 2 সেন্টিমিটার প্রবেশ করছে।
2 সেন্টিমিটারটাকে মিটারে নিবা, মিটারে নেওয়া মানে হচ্ছে এই যে এটাকে তুমি 100 দ্বারা ভাগ দিবা, সেন্টিমিটার থেকে মিটারে কেমনে না 100 দ্বারা ভাগ দিয়ে না, এই 2কে তুমি 100 দ্বারা ভাগ দিবা, তাইলে এটা মিটারে চলে যাবে। তো কত ভাগ দিলে কত আসবে? 0.02 মিটার আসবে। ব্যাপারটা বুঝছি? তো তার বেগ কত হবে, শেষ বেগ কত হবে, এটা একটা ভাবার বিষয়। শেষ বেগ কত হবে ভালো করে বুঝো। শেষ বেগ হবে বলছে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ 1/3, মানে হচ্ছে 3/1 ঠিক আছে, অথবা 1/3। 1/3 কি হয়েছে? হ্রাস পাইছে। তাহলে কতটুকু হ্রাস পাইছে ভালো করে বুঝো। তার বেগ হ্রাস পাইছে, হ্রাস পেয়েছে। কতটুকু হ্রাস পেয়েছে ভাইয়া? তার বেগের মূল বেগের 1/3 হ্রাস পেয়েছে। তাহলে আগের বেগ ছিল 30, এইটার 1/3 মানে কি 3/1 1/3 মানে কি 3/1 হ্রাস পাইছে। এতটুকু সে হ্রাস পাইছে। হ্রাস পাওয়া মানে কি, যে এটা হিসাব করো, এটা হিসাব করলে 10 মিটার পার সেকেন্ড আসছে। এতটুকু হ্রাস পাইছে মানে এতটুকু কমে গেছে তার বেগ। 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ 1/3 হ্রাস পাইছে। 1/3 মানে হচ্ছে যে তার যে বেগটা আছে, তার বেগ এক্স্যাক্টলি যেটা আছে ওইটার 1/3, ওইটার 1/3 10 মিটার পার সেকেন্ড আসছে। ওই 10 মিটার পার সেকেন্ড হ্রাস পাইছে মানে কমে গেছে, বুঝছি? 10 মিটার পার সেকেন্ড কমে গেছে। তাহলে তার বেগ এতটুকু হ্রাস পাইছে। তাহলে শেষ বেগ বি কত হবে? তার আগের বেগ ছিল 30, ওইটা থেকে যেটা হ্রাস পাইছে, ওইটা বিয়োগ দিয়ে দিবে না? তো হ্রাস পাইছে যেটা 10, এটা দিয়ে বিয়োগ দিয়ে দিবা। আমি একটা কাজ করি, এখানে তুমি দেখাই দিও যে এই 1/3 হ্রাস পাইছে, এটা তুমি আলাদা হিসাব করে দেখাই দিও যে 30-এর 1/3 হ্রাস পাইছে। দ্যাট মিনস তার বেগ হচ্ছে টোটাল বেগ থেকে হ্রাসকৃত বেগ বিয়োগ দিয়ে দিতেছি। দ্যাট মিনস ওইখান থেকে আমরা পাইলাম 20 মিটার পার সেকেন্ড। এইভাবে দেখাই দিও, ঠিক আছে? এটা হচ্ছে তার শেষ বেগ। বলো বুঝছি আমরা? এটাই তার শেষ বেগ। এটা যদি শেষ বেগ হয়, এটা যদি শেষ বেগ হয় তাইলে আমরা কি করতে পারি? তাইলে দেখো, এটা যদি শেষ বেগ হয়, আমরা এখন যেটা করতে পারি, ওকে, এটা হচ্ছে তার শেষ বেগ। ভালো করে বুঝো, এটা হচ্ছে তার শেষ বেগ। তো শেষ বেগ হচ্ছে বিজিক্যাল 20 মিটার পার সেকেন্ড। তো এটা যদি তার শেষ বেগ হয়, ঠিক আছে, এটা যদি তার শেষ বেগ হয় তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? তো তুমি এখন ত্বরণ বের করো, বলছে ত্বরণ বের করতে। তোমার কোয়েশ্চেন হচ্ছে ত্বরণ কই? তো তুমি লিখবা আমরা জানি কোনটা থেকে ত্বরণ পাবে, এটা তুমি বুঝতে হবে। সূত্র আছে s = ut + ½ at স্কয়ার, এটা আছে তোমার কাছে সূত্র। আরেকটা আছে u + b/2 * t, আরেকটা আছে b² = u² + 2as। তুমি কোন সূত্র ইউজ করবে এটা তোমাকেই বুঝতে হবে। তুমি দেখো তোমার USB দেওয়া আছে, বের করতে হবে ত্বরণ। এটাতে তো ত্বরণ নাই, এটা বাদ, ত্বরণ বের করবো। তো দেখো, এই সূত্র যদি ইউজ করতে চাই, ত্বরণ বের করতে হইলে আমার SU সাথে T জানা লাগবে। T কি আমি জানি না, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো না। এই সূত্রতে দেখো, A বের করতে চাইলে BUS জানা লাগবে, BUS আছে, দ্যাট মিন্স এই সূত্র দিয়ে আমরা ত্বরণ বের করতে পারবো। সো এই সূত্রই বসাবো যে আমরা জানি b² = u² + 2as, ঠিক আছে? আমরা ত্বরণ হিসাবেই লিখছি। যদি এটাকে মন্দন হিসাবে লিখতাম তাহলে b² = u² - 2as লিখতাম, সমস্যা নাই। আমরা ত্বরণ হিসাবেই লিখি কারণ আমাদের ত্বরণটাই বের করতে বলছে, ঠিক আছে? ওকে, তো বি কত ভাইয়া? তার শেষ বেগ পাইছি 20 মিটার পার সেকেন্ড। তো এটা বসাই তো 20 আদি বেগ কত? আদি বেগ পাইছিলাম 30 প্লাস 2 ইন্টু এ বের করবো। এস এর মান হচ্ছে 0.02। তো এটা হিসাব করি একটু, এই পার্টটাকে এই পাশে লিখতেছি। 30 মানে কত? 900। পরে এটা পাইতেছি আমরা প্লাস 2 ইন্টু 0.02, 2 ইন্টু 0.02 কত আসছে? 0.04। তাহলে এটা হচ্ছে 0.04 এ, এটা ঠিক আছে। এবং এই যে b² এটা আসছে আমাদের 400। তো এটা আমরা হিসাব করতেছি আমাদের মতো। 0.04 a = 400 আছে, এই 900 বিয়োগ হয়ে গেল। তাহলে a = পাইলাম, এটা পেলাম -500। এই 0.04 ভাগ হয়ে গেল। এভাবে করতে পারো, অথবা ডিরেক্ট সূত্র দেখে a = এটা সূত্র বের করে ফেলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, -500 ডিভাইডেড বাই 0.04, তো এটা আসতেছে -12,500 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আসতেছে আমাদের ত্বরণ -12,500। আমাদের ত্বরণ বের করতে বলছে। বলো ত্বরণ কেন নেগেটিভ আসছে বলতে পারবা? কারণ দেখো, বুলেটটা গাছের ভিতর প্রবেশ করলে বেগ হ্রাস পাইছে না, বেগ হ্রাস পাওয়া মানে কি মন্দন হয়েছে। এই ত্বরণ নেগেটিভ হওয়া মানে কি মন্দনই হয়েছে, বুঝছো? এই যে ত্বরণটার জন্য নেগেটিভ হয়েছে। ত্বরণ বের করতে বলছিল, কত বের হয়েছে? -12,500। আশা করি বুঝতে পারছো।
এটা বুঝছি, নেক্সটে আসো। একটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে? এটা একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। আরেকটা কি দেখি, একজন শিকারী 20 গ্রাম বড় একটা গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লো, 20 সেন্টিমিটার পুরোটা গাছের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলিটির বেগ অর্ধেক হারায়, গুলিটি গাছ ভেদ করতে পারবে কি? তো ফার্স্টে এইটা করি, পরে এইটা করবো, কারণ এটাতে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এটা করতে ইজি হবে আর আমাদের। তো একজন শিকারী 20 গ্রাম বড় একটা গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ছে। দ্যাট মিনস এই যে 400 মিটার পার সেকেন্ড বেগটা দেওয়া, এটাই হচ্ছে তার আদি বেগ। ঠিক আছে, এটাই হচ্ছে তার আদি বেগ। বেগে ছুড়লো 20 সেন্টিমিটার পুরো একটা গাছের মধ্যে, গুলিটা 10 সেন্টিমিটার প্রবেশ করছে। দ্যাট মিনস এটা হচ্ছে গুলিটা 10 সেন্টিমিটার প্রবেশ করছে, মানে কি এটা হচ্ছে তার এস। প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়, গুলিটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা? আচ্ছা, তো এইটা গুলিটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা, ওইটার ক্ষেত্রে আসলে আমাদের কতটুকু প্রবেশ করবে ওইটাই বের করা লাগে। প্রবেশ করার ক্ষেত্রে সূত্র হচ্ছে s = ut + ½ at স্কয়ার অথবা b² = u² + 2as, ওইটা দেখে এসটা বের করা আর কি। তো এক্ষেত্রে আমরা ত্বরণ না জানলে এস বের করতে পারবো না, ত্বরণটা বের করা লাগে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, বুঝছো? তো আমরা ত্বরণ বের করবো কোন ডাটা থেকে? এই যে গুলি, দেখো তার আদি বেগ 400 মিটার পার সেকেন্ড, মানে গুলিটাকে 400 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, সে 20 সেন্টিমিটার পুরোটা গাছের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করছে, তাই সে কতটুকু প্রবেশ করছে? 10 সেন্টিমিটার। তাহলে তার এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। এবং এই 10 সেন্টিমিটার প্রবেশ করার পরে গুলিটির বেগ অর্ধেক হয়ে যায়। তো 10 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে তার বেগটা আগে ছিল 400, এখন হয়ে যায় অর্ধেক, মানে 200 মিটার পার সেকেন্ড হয়ে যায়। বুঝছি? তো তার বেগ অর্ধেক হয়ে যায়, মানে কি 200 মিটার পার সেকেন্ড হয়ে যায়, শেষ, 200 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো বেগ যদি 200 মিটার পার সেকেন্ড হয়ে যায়, ঠিক আছে, এইবার তার ত্বরণ এখান থেকে আমরা বের করতে পারবো। ত্বরণটা বের করি, এবার লিখো। এবার আমরা জানি ত্বরণের সূত্র কি ভাই? b² = u² + 2as, এটা দিয়েই করবো, কারণ টাইম না থাকলে এটা দিয়ে ত্বরণ বের করেছো। আমি একটু সুন্দর মতো দেখাই, তুমি কি করবা? u² + 2as কে আমি ফার্স্টে লিখলাম, এখানে b² আছে, ডিরেক্ট আর কি, মানে মান পরে বসাই আগে আর কি, ত্বরণটা বের করার একটা ফর্মুলা নিয়ে আসো। এখান থেকে 2as = দেখো b², u²টা মাইনাস হয়ে গেছে, এটা লিখতে পারো। পরে এ বের করবা ত্বরণ, তো এই যে a = হবে b² - u² ডিভাইডেড বাই 2s কে ভাগ করে নিয়ে নাও। এই যে এইভাবে একটা সম্পর্ক দাঁড় করে এখন জাস্ট মান বসাইলে হয়ে যায়, দেখবা? তো এবারে এই ডাটাটা পাইলাম, এবার আমরা কি করব? এই যে মান বসাবো, যে a = u² b² - u², ভালো করে বুঝে, b² - u², b কত? তার শেষ বেগ 200 হয়ে গেছে, 200² মাইনাস u² কত? u² এই যে 400, ঠিক আছে, b² - u² ডিভাইডেড বাই 2s, তাহলে 2 * s এর মান কত? s হচ্ছে দেখো এই যে এইটা 0.1 মিটার, এটা হচ্ছে আমাদের s। তো এটা হিসাব করলে যা আসে ওইটা হচ্ছে তার ত্বরণ। এটা এবার মেয়ে তখন পারবা না, বলো? তো এই ত্বরণটা কত আসছে জানো? ত্বরণটা আসতেছে -6 × 10⁶ মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আসছে তার ত্বরণ, বুঝছো? যেটা আসছে এটাই তার ত্বরণ, এই যে এটা আসছে 400 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লো, 20 সেন্টিমিটার পুরো একটা গাছের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে যায়। এবার কোয়েশ্চেন, গুলিটি গাছ ভেদ করতে পারবে কিনা? তো ভালো করে বুঝো, টোটাল গাছ হচ্ছে 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে এখন পরবর্তী ক্ষেত্রে দেখো, পরবর্তী ক্ষেত্রে আর কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে গাছটাকে ভেদ করতে হলে? দেখো টোটাল 20 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার প্রবেশ করছে, বা এই যে গাছকে ভেদ করতে হলে আরো দূরত্ব অতিক্রম করা লাগবে, এটা লিখতে পারো। গাছকে ভেদ করতে আরো অতিক্রান্ত দূরত্ব প্রয়োজন কতটুকু? অতিক্রান্ত দূরত্ব প্রয়োজন, দেখো গাছকে ভেদ করতে, ভেদ এই যে এইভাবে দাও, ভেদ, গাছকে ভেদ করতে তার আরো অতিক্রান্ত দূরত্ব কতটুকু প্রয়োজন? তার আরো অতিক্রান্ত দূরত্ব প্রয়োজন টোটাল 20, 10 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে আরো 10 সেন্টিমিটার প্রয়োজন, ঠিক আছে। এবার আমরা হিসাব করে দেখবো যে বাকিটুকু সে কি আরো 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, এটাই দেখবো। সো এবার দেখো, এই যে পরবর্তী ক্ষেত্রে লাইক এখন যে তার বেগ অর্ধেক হয়ে গেছে, এরপরে
এই 10 সেন্টিমিটার চাইতে পারবে কি না ওইটা চেক করার ক্ষেত্রে আমরা এখন আদিবেগ কত ধরবো দেখো ভালো করে বুঝো। এবার আমরা হিসাব করতেছি সে তো 10 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেছে, এই বেগ অর্ধেক হওয়ার পরে আরো কতটুকু যাবে ওইটা হিসাব করতেছি। তাহলে এইবার পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে এখানে আদিবেগটা কত হবে, আদিবেগটা হবে দেখো এই যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর তার যে বেগ অর্ধেক হয়েছে ওই বেগটাই হবে পরবর্তী ক্ষেত্রে আদিবেগ। তার আদিবেগ হবে 200 মিটার পার সেকেন্ড। ভালো করে বুঝো, মনে করো সে হচ্ছে এই যে আদিবেগ তার 400 ছিল, 10 সেন্টিমিটার প্রবেশ করার পর এইখানে আসছে, এখানে তার বেগ হয়ে গেছিল 200 মিটার পার সেকেন্ড, মনে আছে? এবার আমরা দেখবো এই পরবর্তী 10 সেন্টিমিটার আরো যাইতে পারবে কিনা। তাহলে এই পরবর্তীর ক্ষেত্রে যদি হিসাব করতে চাই তাহলে শেষে গুলিটা থামবে, তখন তার শেষ বেগ হবে 0, আর পরবর্তী টুকুর ক্ষেত্রে তার এই যে এটাই হয়ে যাবে তার আদিবেগ। বুঝতে পারছি? ওকে। এবং শেষ বেগ কত হবে? শেষ বেগ হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড, কারণ গুলিটা এক সময় গিয়ে থেমে যাবে। আদিবেগে এখানে মিটার পার সেকেন্ড হবে, স্কয়ার না। তো শেষে গিয়ে যেহেতু থেমে যাবে, ভালো করে বুঝো, শেষে গিয়ে যেহেতু থেমে যাবে তাহলে তার পরবর্তী বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। বুঝছি? ওকে। পরবর্তী ক্ষেত্রে তার আদিবেগ 200 মিটার পার সেকেন্ড আর শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এবং ত্বরণ তো আমরা পেয়ে গেছি, ত্বরণ কত পাইছি? -6 × 10⁶। এটাই পেয়েছি হচ্ছে আমরা ত্বরণ। তো এইবার আমরা কি বের করবো? চেক করবো হচ্ছে আমরা দূরত্বটা কত, যে এই পরবর্তী এই যে ডাটা আছে এইগুলা দিয়ে এই 200 বেগ দিয়ে সে আরো কতটুকু যেতে পারবে, সে কি আদৌ 10 সেন্টিমিটার যেতে পারবে কিনা ওইটা আমরা চেক করবো। তাহলে আমরা সূত্র জানি b² = u² + 2as। ঠিক আছে? তো এখান থেকে দেখো u² + 2as সমান আমি b² লিখলাম। তো ওইখান থেকে আমি 2as এটা সমান পেলাম b², u²টা মাইনাস হইল, b² - u²। তাহলে ওইখান থেকে আমি কি বের করবো এখন? s। তাহলে s = কি হবে? b² - u² / 2a। পরবর্তী পৃষ্ঠায় গিয়ে লিখি, দেখো আমরা কি পাইছি? s = পাইছি b² - u² / 2a, এটাই পাইছি। তাহলে b কত? শেষ বেগ 0, এখানে পাইছি না, 0 হয়ে যাবে। আদিবেগ তার 200 পাইছি পরবর্তী ক্ষেত্রে। 2 × এর মান কত ভাইয়া? -6 × 10⁶, এটাই পেয়েছি। যা পাইছি ওইটাই লিখবা। ঠিক আছে? তো এইবার এখান থেকে দূরত্বটা বের করো। তোমাদের এটা রেকর্ড কেন দিতেছি বুঝছো? আমার লাইভ নিতে, এটা এখনই আমি রেকর্ড করতেছি, এখনই আপলোড দিব। লাইভ নিলেও পারতাম, লাইভ নিতেছি না এই জন্য কারণ তোমাকে কম সময়ে বেশি জিনিস পড়াইতে পারতেছি। রেকর্ডে ভালো কন্টেন্ট দেওয়া যায়। আমরা শেষ সময়ে SSC 25-এর তোমরা দেখছো 4 লাখ 5 লাখ স্টুডেন্টকে এইভাবে ক্লাস করাইছি। এন্ড তুমি এই ক্লাস করার পরে এমন কিছু থাকবে না যেটা বুঝো না। যদি না বুঝো কমেন্ট করো, আমরা আসি আনসার দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটা হিসাব করি আমরা। এটা হিসাব করলে আসতেছে হচ্ছে দেখো 3.33 × 10⁻³ মিটার। ঠিক আছে? এটা আসলো, এটা মিটার আসে। সেন্টিমিটার নিতে হলে 100 দিয়ে গুণ দিলে সেন্টিমিটারে চলে যাবে। দ্যাট মিনস এটা আসছে 0.33 সেন্টিমিটার, এটা আসছে। তো দ্যাট মিনস সে আর মাত্র 0.33 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। বুঝছো? কোথাও কি ভুল টুল করছে আমি জানি না, ভুল করার কথা না। হয়তো এইখানে কোনো একটা ভুল করছি আমি, দেখি এটাতে। এটা ছিল 400, 200² - 400² / 10 সেন্টিমিটার প্রবেশ করছে। দ্যাট মিনস 0.1, 2 × 0.1। আচ্ছা, এটাতে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এইটাতে একটা ভুল হয়েছে। এটা 6 × 10⁶ ছিল না, বুঝছো? এটা ভুল হয়েছে। এটা এক্স্যাক্টলি বের হয়েছে 6 × 10⁵, -6 × 10⁵ বের হয়েছে। বা কত বেরিয়েছে সুন্দর মতো যদি বলতে চাই তাইলে হচ্ছে 6 দিয়ে 5টা শূন্য ছিল, তাহলে -6 × 10⁵ ছিল। এটাই ভুল করছি। এই যে এটাকে 10⁶ না, এটা জাস্ট 5 ছিল, এটাই লিখো -6 × 10⁵। এটা কত আসছে? তাহলে এইবার দেখো কত আসে। 0² - 200² / 2 × -6 × 10⁵। তো এটা আসতেছে 0.03 মিটার আসছে। ঠিক আছে?
সেন্টিমিটার নিলে 3.33 সেন্টিমিটার, সেন্টিমিটার নিলে কত আসবে? সেন্টিমিটার নিলে আসবে 3.33 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। সেন্টিমিটার নিলে কত আসবে? 3.33 সেন্টিমিটার। ভাই কি বুঝাইতে পারছি? বুঝছি? ওকে, তাহলে তো এনাফ আমাদের। তো আমাদের দেখো সম্পূর্ণ গাছকে ভেদ করতে পারবে কিনা, এটা ছিল কোয়েশ্চেন। তো আমরা দেখছিলাম গাছকে ভেদ করতে আরো 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করা লাগতো, বাট সে আর কত পারতেছে? সে আরো 3 সেন্টিমিটার যেতে পারতেছে। লিখবা যেহেতু এটাকে এস প্রাইম ধরো, এস অলরেডি একটা ধরছি আমরা, যেহেতু এস প্রাইম ইজ স্মলার দেন 10 সেন্টিমিটার, তাহলে গাছকে ভেদ করতে পারবে না। গাছকে ভেদ করতে পারবে না। বুঝাইতে পারছি? বলো বুঝছি আমরা? ওকে, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের বেতায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। ওকে, এবার এটা দেখো, একটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে? এটা কোয়েশ্চেন। তো ফার্স্টে দেখো, এখানে বলে দেয় না এক্স্যাক্টলি তার বেগ কত ছিল। তো তুমি ধরবা দড়ি আদি বেগ, ভালো করে বুঝো, এটাই ভাবে করা লাগবে। দড়ি আদি বেগ সমান ইউ, ঠিক আছে? শেষ বেগ বি, ঠিক আছে? শেষ বেগ বি সমান, তাহলে কি হবে? বলছে এটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পরে অর্ধেক বেগ হারায়। এদেরকে প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায় মানে কি? তার বেগ অর্ধেক হয়ে যায়। এইভাবে তুমি চিন্তা করতে পারো, সমস্যা নাই। তুমি জাস্ট ডিরেক্ট u/2 ধরতে পারো, অথবা u-u/2 বলতে পারো, ঘুরে ফিরে সেমই আসবে। যেন আমি ডিরেক্ট u/2 ধরে ফেললাম। অর্ধেক বেগ হারায় বা বেগ অর্ধেক হয়ে যায়, কি কথা, মানে অর্ধেকের ক্ষেত্রে আর কি, 1/3 এইগুলোর ক্ষেত্রে সেম না আবার। তো বেগ অর্ধেক হারায় বা বেগ অর্ধেক হয়ে যায়, দ্যাট মিনস তার এই যে এস যেটা 0.04 মিটার প্রবেশ করার পরে তার বেগ হয়ে যায় এই যে u/2 মিটার পার সেকেন্ড, মানে অর্ধেক হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা দেখবো তার ত্বরণটা কত, আর কত দূর প্রবেশ করতে পারবে। সো আর কত দূর প্রবেশ করতে পারবে, ওইটার ক্ষেত্রে আসলে আমাদের ত্বরণটা বের করা লাগে আগেরটার মতো আর কি। সো আমরা ত্বরণটা বের করবো। সো আমরা জানি যে কি জানি ভাইয়া, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এটা থেকে হিসাব করলে আমরা ত্বরণ কি পাই মনে আছে? সবসময়ই তো পাই যে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এইভাবেই বের হয় ক্যালকুলেশন করার পরে। আমি ডিরেক্ট লিখে ফেললাম। তো এখানে বি কত? বি হচ্ছে u/2, ভালো করে বুঝো, বিটা হচ্ছে u/2, তাহলে u/2 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, 2 ইন্টু s এর মান কত? s এর মান হচ্ছে 0.04। তো এটা যদি হিসাব করো তুমি, এর মানটা কত পাইতেছো? ইউ স্কোয়ার বাই 4, ভালো করে বুঝো, ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.04, 2 ইন্টু 0.04, এটা পাইলাম হচ্ছে আমরা 0.08। কি পাইছি? 0.08। তো আমরা এক্স্যাক্টলি কত হইতেছে দেখো, আমরা এখানে হচ্ছে 4 পাইলাম, ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.08। তো উপরে আমরা পাইতেছি দেখো -3 ইউ স্কোয়ার বাই 4, এই বাক্যে গুণ করলে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 1/0.08, ঠিক আছে? তো এটা এক্স্যাক্টলি হিসাব করি আমরা, এই যে -3/4 ইন্টু 1/0.08, এইভাবে ডিরেক্ট এটা লিখছি। ইউ স্কোয়ার বাদ দিয়ে বাকিটাকে আমি ক্যালকুলেটারে তুললে আসতেছে -75/8, এরকম আসতেছে। এটা কত আসতেছে? -75/8 ইউ স্কোয়ার, এইটা আসতেছে, বুঝছো? অথবা তোমরা তোমাদের মতো যদি করো, এটা এইটা আসবে দেখো, পুরো হিসাব করলে -9.375, এইটাই আসবে, 9.375 ইউ স্কোয়ার। এটা হিসাব করার পরে এইটা আসবে। তো এইটা যেটা আসছে, এটা আসছে আমাদের ত্বরণ। এটা কি আসছে? এই যে ত্বরণ আসছে। তো এটা কি আসছে ভাই? এটা আসছে আমাদের ত্বরণ, -9.375 ইউ স্কোয়ার, এটা ত্বরণ আসছে। তো এইবার
গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে এটা বের করবো না। সো এবার পরবর্তী ক্ষেত্রে আর কত দূর প্রবেশ করবে ওইটা বের করার ক্ষেত্রে কাহিনী কি হবে বলো। পরবর্তী ক্ষেত্রে তার আদিবেগ হবে, দেখো পরবর্তী ক্ষেত্রে তার আদিবেগটা হবে এই যে এখানে শেষ বেগ, এই যে 0.04 মিটার প্রবেশ করার পর যে বেগ অর্ধেক হয়েছে, এই যে বেগ অর্ধেক হয়েছে এর পরবর্তীতে আরো কত দূর যাবে এটা তো আমরা বের করবো। দ্যাট মিনস পরবর্তী ক্ষেত্রে এই যে অর্ধেক হয়েছে এটাই হবে তার আদিবেগ, তাহলে পরবর্তী ক্ষেত্রে তার আদিবেগ হবে এই যে এইটা। এবং শেষ বেগ হবে দেখো শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, এগুলাকে প্রাইম ধরে ফেলি, যেহেতু একবার এইভাবে ধরছি এখানে ঘুরে ফিরে ইউই চলে আসতেছে, তো এইভাবে। অথবা তুমি ইউ না ধরে এটাকে এক্স ধরতে পারো, x/2 হবে, এটা এক্স দিয়ে আনসার বের হইতো, যেভাবে ইচ্ছা ধরতে পারো। তো এই যে তার শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড, কারণ শেষে গিয়ে থেমে যাবে। গুলিটি আর কত দূর প্রবেশ করতে পারবে ওইটার ক্ষেত্রে তার শেষ বেগ কত ধরতে হবে 0, কারণ শেষে গিয়ে থেমে যাবে, ওই থেমে যাওয়ার আগ পর্যন্ত কত দূর যাবে ওইটা আমরা বের করব। তো এইবার সেম সূত্র, এ তো আর আমরা এটা পাইছিলাম ওই যে এ কত -9.375 9.375 ইউজ করে, এটাই তো তার ইয়ে তো সেম থাকবে। ওকে, তো এইবার আমরা দূরত্ব যে বের করবো আমরা কোন সূত্র ইউজ করবো, যে এইটা আমরা জানি b স্কয়ার = u স্কয়ার প্লাস 2as। তো ওইটা দেখে s এর সমীকরণ দাঁড় করা বা আগেরটার মতোই আসবে, b স্কয়ার - u স্কয়ার বাই 2a আসবে তুমি যদি হিসাব নিকাশ করো, কারণ আগেরটাতে আমরা হিসাব নিকাশ করে দেখেছি। b হচ্ছে 0 স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই এর মান কত, এই যে এইটা -9.375 ইউ স্কয়ার। তো দেখো এই ইউ স্কয়ারে কাটা অলরেডি, উপরে তো 0তে ঘুরে ফিরে সেমই, তুমি হিসাব করো এটাকে, ইউ স্কয়ারে কাটা চলে যাবে, বার এক লাইন বাড়াই দিই তোমাকে, উপরে মাইনাস ইউ স্কয়ার পাইতেছ, নিচে পাইতেছ -2 ইন্টু 9.375, নিচে পাইতেছ 18.75 ইউ স্কয়ার। তো ইউ স্কয়ারে কাটা ঘুরে ফিরে কি আসবে, উপরে -1 নিচে -18.75, তো ওইটা আসতেছে 0.053 এত মিটার। সেন্টিমিটারে নিলে কত আসবে দেখো, 100 দিয়ে গুণ দিলে সেন্টিমিটারে যাবে, তুমি বলতে পারবা যে আরো 5.33 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। ঠিকঠাক মতো লিখছি নাকি? 0.04 ইন্টু 100 -9.375 u/2, এটা কি আনসার মিলছে? তো এটা নিয়ে কি করলাম, এসি হলো b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। এই যে এখানে একটা জিনিস ভুল করছি, কি ভুল করছি বলো? আহারে জীবন, বলো কি ভুল করছি, বলতে পারবা? অবশ্যই বলতে পারবা। আচ্ছা এখানে আমরা প্রাইম ধরবো, ইউ প্রাইম স্কয়ার এইভাবে আর কি, প্রাইম দিয়ে আর কি। সো এখান থেকে তোমার এস আসবে এই যে বি স্কয়ার মাইনাস, এখানে বি বলতে বি প্রাইম ধরছি, তো বি প্রাইম স্কয়ার মাইনাস ইউ প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই 2a, এইভাবে আসবে, বুঝছো? তো বি প্রাইমটা হচ্ছে 0, বাট এটার যে আদিবেগটা তো ইউ না ভাই, আদিবেগটা তো u/2, এটা আমরা দিয়ে বসানো উচিত ছিল না, তো আমরা তো ভুল বসাইছি না, আদিবেগটা u/2, ঠিক আছে? ওকে, নিচে 2 ইন্টু এর মান হচ্ছে -9.375 ইউ স্কয়ার, ঠিক আছে? তো এটা হিসাব করো, এখানে পাবা তুমি -u²/4, এখানে পাবা -18.75 ইউ স্কয়ার। তো এটা হিসাব করো ঘুরে ফিরে, -u²/4, এটাকে তুমি কি লিখতে পারবা 1/18.75 ইউ স্কয়ার, মানে বাঘকে যদি গুণ করো তাহলে এটা উল্টে যাবে না, যে এটা উল্টে 1 হয়ে গেছে, ইউ স্কয়ারে কাটা। সো এটা হিসাব করো 1/-4 ইন্টু, আচ্ছা এটা কিন্তু মাইনাস ছিল, এটা -18.75 ইন্টু -18.75, তো এটা আসতেছে 0.0133 মিটার। সেন্টিমিটারে নিলে 100 দিয়ে গুণ দিবা, এটা এক্স্যাক্টলি আসবে 1.33 সেন্টিমিটার। তাহলে
এটা আরো কত দূর প্রবেশ করতে পারবে? বুলেটটা দেয়ালে বা গুলিটা দেয়ালে আর কত দূর প্রবেশ করতে পারবে? আর 1.33 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে, এরপরে থেমে যাবে। এতটুকুই আনসার, ঠিক আছে? এতটুকুই আনসার। তো আজকে আমরা যা যা পড়ছি আশা করি বুঝছো। তো আমরা একটা কাজ করি, আজকে ফুল বেসিকটাই শেষ করে দিই। পড়ন্ত বস্তু পড়লেই তো আমাদের শেষ হয়ে যায়। তো আমরা আজকে এতটুকু পড়লাম, একটু রেস্ট নিয়ে পরবর্তীটুকুও শেষ করে দিই, তাহলে আই থিঙ্ক ভালো হবে, ঠিক আছে? লেকচার বেশি লম্বা হয়ে যাবে, এখানেই শেষ করে দিই নাকি? এখানেই শেষ করে দিচ্ছি তাইলে। আজকে হচ্ছে এটা হচ্ছে লেকচার 4। লেকচার 4 আমাদের এতটুকু। লেকচার 5 হচ্ছে আমরা পড়ন্ত বস্তু দিব, পড়ন্ত বস্তু রিলেটেড ম্যাথ পড়াবো, যেইটা। তো আজকে এতটুকুই, লেকচার 4 এতটুকু, ঠিক আছে? ওকে 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 ওকে, সেভ দিয়ে দিই।